ঠিক আছে। সো আজকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা আসলে যা যা জিনিস দেখব তার মধ্যে হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে আমাদের রিসোর্সগুলো ব্যবহার করবেন, আপনাদের রিসোর্সের অ্যাক্সেস দেওয়া, তারপর হচ্ছে আপনারা আমরা কি প্ল্যানে আগাবো, আমরা কতদিনের মধ্যে পড়াশোনা শেষ করব এবং কতদিনের মধ্যে হচ্ছে আমরা আসলে মক টেস্ট বা মেইন এক্সামে দিতে পারবো। প্লাস হচ্ছে কোশ্চেন টাইপ, কি টাইপের হচ্ছে পুরো জিআরইতে কি টাইপের কোশ্চেন আসে, প্রত্যেকটা ভার্বাল এবং কোয়ান্টের কোশ্চেন টাইপ আমরা আসলে কিভাবে কোনটাকে ক্র্যাক করব। সেকেন্ডলি হচ্ছে লাস্টে হচ্ছে আমরা ভার্বালের টাইপ, যেগুলো আমরা অলরেডি ভিডিও আকারে দিয়ে দিয়েছি আপনাদের আগের ব্যাচের রেকর্ডেড, সেটাকে আবার একটু ওভারভিউ করব। এই হচ্ছে আমাদের পুরো ক্লাসের কন্টেন্ট বলতে পারেন। সো সবাইকে ওয়েলকাম আমাদের এই ব্যাচে আসার জন্য। ঠিক আছে। সো প্রথমত হচ্ছে আমরা আসলে এই কোর্সটা আসলে শুরু করলাম হচ্ছে জুন মাসের 1 তারিখ। সো এটা হচ্ছে জুন, জুলাই এবং অগাস্টের 30 তারিখের মধ্যে শেষ হবে। তার মধ্যে আমাদের প্ল্যান হচ্ছে জুন, জুলাই এবং অগাস্টের 15 তারিখের মধ্যে হচ্ছে সব কিছু ক্লিয়ার করে ফেলা, এবং বাকি 15 দিনের মধ্যে কিছু মক টেস্ট হবে, যেটা হচ্ছে আপনাকে পুরোপুরি প্রিপারেশনে সাহায্য করবে। সো এই হচ্ছে আমাদের প্ল্যান। এই প্ল্যানের মধ্যে আমি যেভাবে পড়তে দিব এইটুকু পড়লে এনাফ। কি কেন এনাফ? কারণ আমি হচ্ছে পর্যাপ্ত রিসোর্স যেগুলো করাবো এইটুকু হচ্ছে আপনি যদি বাসায়ও পড়তেন আমার থেকে অল্প অল্প পরে, এর থেকে বেশি পড়তেন না আসলে। সো আমি যা দিব তা আসলে একটা মানুষ, একটা স্টুডেন্ট এই 3 মাসে সর্বোচ্চ যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত ছিল ঠিক ততটুকু পড়াই দিব। এর বাইরে কিছু পড়া বলে দিবে, এভাবে পড়বেন, এনাফ। সো এক্সট্রা অনেক বেশি পরিমাণ পেইন আপনাকে নিতে হবে এরকম কোনো কিছু না। সো সব থেকে তাহলে বড় কথা কি, তাহলে হচ্ছে সেটা হচ্ছে যে আমি যা পড়া দিব সেইটুকু হচ্ছে শুধুমাত্র এই 3 মাস ফলো করার, চোখ বন্ধ করে। আফটার 3 মাস ফলো করার পরে আপনাদের মক টেস্ট শুরু করতে হবে। তো মক টেস্ট, রিয়াল কোশ্চেনে মক টেস্ট, এগুলো বলবো পরে। সো এই জিনিসটার প্রসেসের পরে এখানে 3 মাস, এখানে 1 মাস, আফটার 4 মাস পর আপনি ফুললি ভাবে হচ্ছে এক্সামে বসতে পারবেন। কি আবার অনেকে আছে যে আমি 4 মাস না, আমি 3 মাসের মধ্যে বসতে চাই বা আড়াই মাসের মধ্যে, তাদের জন্য কিভাবে আগাবেন সেই জিনিসটা আমি বলবো। সো এইভাবে হচ্ছে আপনার পুরো জিনিসটা থাকবে। তাহলে কি আমি বললাম যে আমি পুরো জিনিসটা শেষ করার জন্য আপনার যে প্রসেসটা লাগবে, যে জিনিসটা লাগবে, সো সেটা হচ্ছে যে আপনি হচ্ছে আমাদের ক্লাসগুলো ঠিকঠাক করা এবং হোমওয়ার্কটা ঠিকঠাক করা। সো ক্লাস ঠিকঠাক করলেও হবে না, হোমওয়ার্কটা ঠিকঠাক করতে হবে, আর কিছু না। ঠিক আছে। তাহলে এবার আসি হচ্ছে আমাদের আসলে ক্লাসগুলো আসলে কীভাবে চলবে। ক্লাসগুলো চলবে হচ্ছে একদিন ভার্বাল, মাঝখানে গ্যাপ থাকবে একদিন। এই গ্যাপটা হচ্ছে প্রিপারেশনের জন্য, হোমওয়ার্ক দেওয়া থাকবে। এই গ্যাপটা এমন না যে অযথা গ্যাপ পড়বে, এই গ্যাপটা পর্যাপ্ত ইউটিলাইজ করলেই হচ্ছে পরের কোয়ান ক্লাসটা আপনি ভালোভাবে পারবেন। এবং কোয়ান ক্লাসটা হয় কি, কোয়ান ক্লাসে আমি কিছু চ্যাপ্টার দিয়ে দিব 5 LBর, এগুলো হচ্ছে আপনি করে আসবেন বাসায় প্রথমে না দেখে। দেন আমি তার সাথে একটা সাপোর্টিং ভিডিও অ্যাড করব। এই 5 LB যতগুলো করে আসছেন সেগুলো সলিউশন, বাংলা সলিউশন। অর্থাৎ আপনি এটা যখন করবেন, এটা করার পরে বাংলা সলিউশনটা এখানে পাবেন। দেন আপনি নিজে একবার করলেন, এই বাংলা সলিউশন থেকে আরেকবার করে আসলেন। দেন আমি যখন এই কোয়ান ক্লাসটা করব, এই কোয়ান ক্লাসে হচ্ছে আমি নিজে একটা ক্লাস নিব এই পুরো জিনিসটার বেসিকের উপর আবার আপনাদের জন্য। প্লাস হচ্ছে 5 LB করার পরে যে প্রবলেমগুলো আপনাদের অর্গানাইজ হয়েছে সেগুলা। তাহলে হচ্ছে 5 LB পুরো জিনিসটা ক্লিয়ার হইলো যে এটা হয়তো বা 2টা বা 3টা অধ্যায় থাকবে। সো 2টা বা 3টা অধ্যায় এই গ্যাপের মধ্যে কিন্তু আপনাদের করতে হবে। আফটার ভার্বাল, এরপর আবার ভার্বাল আসবে। এই ভার্বালে কি, এই কোয়ান্টের পর আমি ভার্বালের হোমওয়ার্কটা দিয়ে দিব। সেটা ভার্বালে কিছু সাপোর্টিং ভিডিও থাকবে যেগুলো হচ্ছে আপনি দেখবেন, প্লাস হচ্ছে কিছু হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা আপনি হয়তো বা ভিডিও সাপোর্ট পাবেন না, কিছু সাপোর্টিং ভিডিও থাকবে, কিছু থাকবে না। দেন এই পুরো জিনিসটা আবার ভার্বাল ক্লাসে আবার নিজে আমি করাই দিব। তাহলে কি আপনার হইলো যে আপনি বারবার একবার নিজে করতেছেন, আরেকবার ভিডিও দেখতেছেন, 2বার হইলো, এখানে আসে 3বার হইলো। সো একটা জিনিস যখন 3বার হবে, সো এই জিনিসটা আসলে অনেক বেশি এফেক্টিভ হবে। পরবর্তী কোয়ান ক্লাসটা হবে কি, সেই ক্লাসটা হবে এই 5 LB যে টপিকটা ছিল 3টা অধ্যায়, এই 3টা অধ্যায়ের যত KMF এর কোশ্চেন আছে সেগুলো এখানে সলভ করে ফেলবো। অর্থাৎ আমরা KMF এর জন্য আলাদা বসে থাকবো না। এই 3টা অধ্যায় এই ক্লিয়ারে যত ধরনের KMF কোশ্চেন আছে এগুলো করে ফেলবো। সো এইভাবে করতে করতে আসলে বারবার চলতে থাকবে, কোয়ান চলতে থাকবে। সো কোয়ান প্রত্যেকটা 5 LB টপিকের পরই আসলে KMF চলতে থাকবে। সো যারা হচ্ছে আসলে ক্লাস মিস দিবে অথবা হোমওয়ার্কটা জমায় রাখবে, তাদের জন্য অনেক পরিমাণ রিসোর্স জমে যাবে। কারণ আমি আসলে বেসিক কয়েকটা ম্যাথ করাবো, টাইপ বেসিক বুঝাই দিব এরকম ক্লাস করাই না। আমি পুরো জিনিসটা হোমওয়ার্কে থাকে, যেমন 5 LB এর পুরো অধ্যায়টা হোমওয়ার্কে থাকবেই থাকবে।
এবং এটা সাপোর্টিং ভিডিও থাকবে। এগুলো কিন্তু আমি ক্লাসে করাবো না, আমি ক্লাসে প্রবলেম দেখাবো, এগুলোর প্রত্যেকটা ভিডিও আমি দিয়ে দিব। দেন কেএমএফ এর প্রত্যেকটা জিনিস আমি হাতে করাবো। এখন এটা কি, এটা কিভাবে চলবে? এটা চলবে হচ্ছে আমাদের, যেমন আমি ব্যাচ 2 তে যদি আমি দেখাই আপনাদের, তাদের প্রথম ক্লাসটা যদি এটা থাকতো, এটা ছিল এটা, দেন এই ক্লাসটার পরে, দেন হচ্ছে এই ক্লাসটা আপনারা অলরেডি দেখছেন, এই ক্লাসটার পরে আমরা আসলে ফলো করছি কোয়ান্টে। কোয়ান্টে তাদের এই ক্লাসের পরে তাদের হোমওয়ার্ক দেওয়া ছিল এটা। এবং গ্র্যাগমেট আমরা বলছি যে আমরা ভোকাবুলারি, কোনো জায়গায় ভোকাবুলারি পড়াই না, আমরা ভোকাবুলারি সেটা পড়াবো। পড়াবো কি, আমরা ভোকাবুলারি এইচডব্লিউ দিব, আপনারা নিজ দায়িত্বে করে আসছেন। দাঁড়ান, অনেকে কি ক্লাসে ঢুকে না ঢুকে মেসেজ দিচ্ছে যে ক্লাস চলতেছে কিনা, দাঁড়ান। ওকে, তাহলে এই আমি হচ্ছে এইভাবে হচ্ছে আপনাকে পুরো এই ডক ফাইলের মতো আপনাদেরও একটা ডক ফাইল ফলো, মানে ফলো করব। সেটা কি, আপনাদের এইখানে অ্যাক্সেসটা আমি দিব। সবাই অলরেডি অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাইছেন, আমি কাউকে অ্যাক্সেস রিকোয়েস্ট এখনও দেই নাই, আজকে ক্লাসে পরে দিব। সো এইটা হচ্ছে কি, যেমন এখানে আপনাদের শুধু থাকবে এইটুকু, এইটুকু থাকবে না, হয়তো বা দ্বিতীয় নম্বর ক্লাস এইটুকু থাকবে যে সাপোর্টিং ভিডিও এটা প্লাস হচ্ছে এইটুকু করে আসবেন, আর এইটা পরে আসবেন। ভোকাবুলারি কোথা থেকে পড়বেন আমি রিসোর্সগুলো বুঝিয়ে দিব। সো এই 3টা চ্যাপ্টার নিজে একবার করবেন, নিজের বেসিক দিয়ে, নিজে যা বুঝছেন জীবনে তা দিয়েই, নিজে আজ অব্দি যা পড়ছেন তা দিয়ে। আপনাকে বললাম যে হচ্ছে আজ অব্দি জিআরই কি জানে না, তার থেকেই আসলে কোর্সটা শুরু। এমন না যে আপনি হচ্ছে এক্সপার্ট, তার জন্য জিআরই, এক্সপার্টদের জন্য আমি আলাদা সার্ভিস আছে, সেটা আমি একটু পরে বলতেছি। যারা একদম জিআরই বেসিক জানেন না, আমি ক্লাসটা আজকে সেই বেসিকটা দেখাবো, প্লাস হোমওয়ার্কটা কি এইটুকু দেওয়া থাকবে, আপনারা এইটুকু সুন্দর করে 3টা অধ্যায় পড়বেন। এই ভিডিওটা 3টা অধ্যায়ের সলিউশন আছে, তার মানে এই ভিডিওটা প্রথমে নিজে করবেন, নিজে নিজে এই আজ অবধি 20 বছর 25 বছর লাইফে নিজে যা করছেন লাইফে, নিজে যে টাইপের ম্যাথ করছেন সেইটা দিয়ে দেখেন আগে এটা সলিউশন পাচ্ছেন কিনা। আমি বুঝলাম না, কিছু মানুষ কি মানে নর্মাল ক্লাব জিনিস বুঝে না? দাঁড়ান তো। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? ভাই শোনা যাচ্ছে। জি ওকে, জি ভাই। তাহলে নিজে যা জানেন এই ফাঁকিবাজিটা কইরেন না, কারণ এটা জিআরই জিনিসটা হচ্ছে আপনাদের নিজেদের উপর। নিজে যা নলেজ আজ অবধি আছে সেই নলেজ দিয়ে ম্যাথটা করবেন, 5LB চ্যাপ্টারটা করবেন। রিসোর্স সব আমি দেওয়া আছে, কোনো রিসোর্স কারো লাগবে না, আমি রিসোর্স বুঝিয়ে দিচ্ছি। নিজে যা পারেন, আমি আবার বলতেছি, কখনো প্রথমে ভিডিওটা ওপেনই করবেন না। এই ওপেনটা কখন, যখন নিজে করার পর আবার এই জিনিসটা একবার দেখবেন, হয়তো 1 আওয়ার 2 আওয়ারের ক্লাস। এইটা দেখলে হবে কি, আপনি যে নলেজে করতেন হয়তো বা একটা ম্যাথ করতে 2 মিনিট বা 1 মিনিট 25 সেকেন্ড হয়তো বা লাগলো, কিন্তু এই ম্যাথটা হয়তো বা এই ভিডিওতে সলিউশন করা আছে 30 সেকেন্ডে, অথবা আরও শর্টকাট ওয়েতে। এই জিনিসটা এখান থেকে নেবেন, প্লাস হচ্ছে এইখান থেকে যদি কোনো জিনিস হচ্ছে আপনি এর থেকে সহজ হতে পারেন, তাহলে আপনারটা আপনি রাখবেন। দেন এটা কম্প্যারিজন করে হোমওয়ার্কটা করে আসবেন, এবং এই হোমওয়ার্কগুলো যেগুলো যে রেগুলার করবে তার আসলে এই 2 মাস পরে সিলেবাস শেষ হয়ে যাবে। সো এইটুকু করার পরে এই ক্লাসটা হচ্ছে আমি করাবো। এখানে আসার পরে এই টপিকের আবার বেসিক, যে বেসিকটা পড়ে আসছেন আবার এখানে বেসিক পড়াবো। মানে বেসিক একদম দুইবার দেখেন, আপনি একবার নিজে করলেন, তারপরে এখানে ভিডিওর প্রথমেই বেসিক পাবেন, একদম প্রথমেই বেসিক ক্লাস পাবেন। ভিডিওটা যখন ওপেন করবেন, আমি হচ্ছে অলরেডি, আমি হচ্ছে আপনাদের দেখাবো একটু পরে, আপনাদেরগুলো আমি অ্যাক্সেস দিব, আপনাদেরগুলো রেডি করব। আর এভাবে প্রত্যেক দিন একটা আপডেট থাকবে, এমন না যে প্রত্যেকদিন আপডেট থাকবে না। এই ভিডিওটা যখন ওপেন করবেন, আপনাকে যদি আমি একটু যাই, এটা হচ্ছে 5LB সলিউশন, পরে প্রত্যেক 3টাতে সলিউশন আছে, বাট প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যে এজ ইট ইজ আপনাদের সবার গ্র্যাগ ম্যাটের হচ্ছে একটা এক্সাম হবে, এক্সামের জন্য আমি কি করতে হবে সেগুলো একটু পরে বলতেছি। এই যে পরীক্ষা হবে, পরীক্ষার পরে এই যে এখানে প্রথমে যে বেসিকটা এখানে পড়াইছি, এই বেসিকটা তো নিজে করবেন, এবং হচ্ছে এটা কখন দেখবেন, এটা দেখবেন পরবর্তীতে, এবং এখানে বেসিক শেষ করে
5LB 3টা সলিউশন আছে। সো আপনারা এই জিনিসটা ভালোভাবে দেখে সলিউশন করে আসবেন। আমি বলতেছি আবার যারা এই কাজটা করবেন না আমার ক্লাসের রেগুলারিটির সাথে ধরতে পারবেন না। দেন আমি ক্লাসে কি করব, ক্লাসে এখানে যে বেসিকটা ভিডিওতে ছিল এই বেসিকটা আবার এখানে আলোচনা করব, প্লাস আপনার কোনো ম্যাথে যদি প্রবলেম থাকে স্পেসিফিক এই ভিডিও থেকে ক্লিয়ার না সেইটা ক্লিয়ার করব। বুঝাইতে পারছি আমার পড়ার সিস্টেম? বুঝছেন সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আফটার এই ক্লাসের পরে আমি পরের ক্লাসে হোমওয়ার্ক দিব। এই ক্লাসের পরে এই ক্লাসে আমি রেগুলার আপ টু ডেট থাকবো গ্রুপে। আপনারা গ্রুপে যখন থাকবেন, রিসোর্স গ্রুপ এবং আমি হচ্ছে দুইটা গ্রুপ ফলো করি, ডিসকাশন গ্রুপ এবং রিসোর্স গ্রুপ। বারবারে বলবো, ডিসকাশন গ্রুপটা হচ্ছে আপনার থাকবে নিজেরা ডিসকাশন যে ধরনের কোশ্চেন করেন, নিজেরা গল্প করেন, বসেন, আড্ডা দেন, এই গ্রুপটা আপনাদের জন্য। আমি যে কোনো ধরনের কোশ্চেনের আনসার দিতে রাজি। আর এই গ্রুপটাতে আপনারা কখনো কোনো কোশ্চেন করবেন না, মেসেজ দিবেন না, এটা আমার রিকোয়েস্ট। কারণ এই গ্রুপটা আপনাদের হারান যাতে না হারাই যান সেই জন্য। যেমন এই গ্রুপটাতে এই যে মেলটা, এই মেলটা হচ্ছে আপনাদের গ্রুপের জন্য আমি যেটা সাজাইছি, যেটা আমি সাজাবো, যেটা আমি গুছাবো। যেমন আপনাদের গ্রুপের প্রথম ক্লাসে হোমওয়ার্ক ছিল এটা, মেইন ক্লাস আজকে যেটা নিব সেটা এখানে অ্যাড হবে। তার মানে কি এখানে অ্যাড হবে। এবং আপনারা যদি ক্লাসে কখনো মেসেঞ্জারের গ্রুপে আপলোডেড নাও পান, কেউ যদি একটু মিস হয়ে যায় দুইটা ক্লাস পর, আপনি জাস্ট এইটাতে আসার পরেই বুঝে যাবেন যে আপনার আগের ক্লাসে কি ছিল, আগের ক্লাসে কি হোমওয়ার্ক ছিল এবং কি সাপোর্টিং ভিডিও ছিল এবং ক্লাসগুলো কি ছিল। সুন্দরভাবে এইভাবে অর্গানাইজ করা থাকবে। এবং এইটারই আপনারা রিকোয়েস্ট অনেক পাঠাইছেন, এই রিকোয়েস্টগুলো আমি দেখে দেখে, ভ্যালিডগুলো দেখে দেখে আমি হচ্ছে অ্যাক্সেস দিব। এবং যারা এখনো রিকোয়েস্ট পাঠাননি, এটা গ্রুপে আছে, সুন্দর করে এখান থেকে রিকোয়েস্টটা অ্যাক্সেসটা দিবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে এইখানে আমি হচ্ছে ক্লাসের প্রত্যেকদিন ক্লাসের রেকর্ডগুলো, এখানে ক্লাসের টাইম ডিটেলস হোমওয়ার্ক এখানে বলে দিব। এবং সব সময় মনে রাখবেন এই তিনটা লিঙ্কে ক্লাস হবে, এই তিনটা লিঙ্কে সেভ রাখবেন সব সময়। সব সময় তিনটা লিঙ্কে ক্লাস হবে। প্রথম ক্লাসটা হবে মেইন লিঙ্কে, এই প্রথমটা যেটা। দেন আমরা হচ্ছে 1 ঘন্টা পরে হয়তো বা অনেক সময় কেটে যায়, তখন সাথে সাথেই চলে আসবেন এখানে, আমার জিজ্ঞেস করতে হবে না যে কোথায় আসবো। দ্বিতীয়টা কেটে গেলে, ইফ এটা তো বড় যখন ক্লাস করে 2-3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করে তখন এখানে। সো আমার ক্লাসে কখনো 1 ঘন্টা ফিক্স ধরা হয় না, হইতে পারে 1 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা হয়। সো জিনিসটা হচ্ছে এরকম, এখানে ঢুকবেন, এটা হচ্ছে আপনাদের রিসোর্সের গ্রুপ। এখানে আমি শুধু মেসেজ দিব, আপনারা কোনো মেসেজ দিবেন না। আপনাদের যে কোনো কোশ্চেন থাকবে এখানে দিবেন। এখন হচ্ছে আমি যেটা বললাম যে বারবালের ক্ষেত্রেও সেম, আমি হচ্ছে দুইটা সাপোর্টিং ভিডিও আপনাদের দিয়ে দিব, সেটা করে আসবেন। দেন এই ক্লাসটা আপনাদের আমি করাবো, আমি হয়তো বা নতুন কোশ্চেন রেডি করব, সেগুলো নিয়ে আপনাদের লজিক ক্লিয়ার করাবো। সো আমি যেভাবে দিব জাস্ট এইভাবে দেখেন। আমি যদি এখন এভাবে না করে, এখন যদি আপনারা যদি কারো থেকে ধরেন আমার এই অ্যাক্সেসটা পাইলেন এই লিঙ্কের, দেখেন তো আমি একটা ব্যাচ শেষ করানোর জন্য কতগুলা রিসোর্স শেষ করে দিয়েছি একটা মানুষকে। কেউ কি নিজ দায়িত্বে কি এগুলা দেখলেও কি করতে করার ইচ্ছা জাগবে বলেন তো? যদি রেগুলারিটি না করেন এগুলো ইচ্ছা জাগবে? না ভাইয়া। কি পরিমাণ রিসার্চ আপনি দেখেন, এইটা কোনো জায়গায় এত রিসার্চ করাবে না। দেখেন এগুলো কিন্তু এমন না যে বাহিরের কোনো ভিডিও, আমার নিজের ভিডিও। এই যে 3টা করাইলাম এখানে গ্র্যাগমেটের, আবার দুইটা 2 ঘন্টা ভিডিও দেওয়া, আবার হচ্ছে আপনি এসে ক্লাস করলেন, নিজের হোমওয়ার্কগুলো দেওয়া সেটা করলেন, তারপরে আবার কোয়ান্টে আসলেন, কোয়ান্টে আসার পরে বারবালে আসলেন, আবার কোয়ান্টে, এরপরে বারবাল, এভাবে করতে করতে দেখেন পুরো জিনিসটা কোয়ান্টে অলরেডি তারা দেখেন কয়টা ক্লাস, 17টা ক্লাস যখন গেছে, 16টা ক্লাস যখন গেছে, 17টা ক্লাস যখন গেছে, তাদের অলরেডি 5LB চ্যাপ্টার শেষ। আর একটা চ্যাপ্টার শুধু বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। এবং ডাটা ইন্টারপ্রিটেশন করার পরে তাদের আমি পুরোপুরি কেএমএফ এ চলে যাবো। অর্থাৎ তারা 17টা ক্লাসে হইলে বাকি যেগুলো ক্লাস আছে তাদের কোয়ান্টে সবগুলো ক্লাস হবে কেএমএফ এর উপর। সো আমি কেএমএফ ও করাবো। সো কেএমএফ কিন্তু অলরেডি কেএমএফ করাবো না, কেএমএফ গুলো অলরেডি চলতেছে রানিং। এই যে ধরেন হচ্ছে আমি যদি দেখাই, ধরেন কারো যদি আমি ধরেন জিওমেট্রি যদি তাদের পড়াই থাকি, যে জিওমেট্রি করাইছি, জিওমেট্রি দেখেন এগুলা কিসের ম্যাথ? কেএমএফ এর ম্যাথ। কেএমএফ এর টোটাল জিওমেট্রি এক করাই ফেলছি। প্রথমে জিওমেট্রি বেসিক পড়াইছি, তারা দেখে আসছে, তারপরে প্রথম ক্লাসে জিওমেট্রি অর্ধেক পড়াইছি, পরের ক্লাসে সাথে সাথে পরের ক্লাসে জিওমেট্রি বাকিটা পড়াই ফেলছি। অর্থাৎ কেএমএফটাকে ফুললি ফোকাস রেখে পর্যাপ্ত রিসোর্স যেভাবে শেষ করানো হয় সেই জিনিসটা আপনারাও পাবেন। জাস্ট হচ্ছে যারা হচ্ছে এইটুকু পর্যন্ত রেগুলার আসতে পারছে তাদের প্রিপারেশন শেষ, ডান, কোয়ান্ট প্রিপারেশন শেষ। জাস্ট আর 15 দিনের মধ্যে কোয়ান্ট ফুললি প্রিপারেশন শেষ হয়ে যাবে এবং হচ্ছে বারবালে শেষ। আর যারা পিছিয়ে আছে তাদের এই গ্রুপে আপনাদের সাথে অ্যাক্সেস দিছি, বাট মনে রাখবেন রেগুলারিটি ছাড়া আমার সাথে আগানো কোনোভাবেই সম্ভব না, কেউ পারবে না। এবং এত রিসোর্স কেন হচ্ছে? এত রিসোর্স, একটা স্টুডেন্ট যদি ভালো করতে চায়, 320 প্লাস পাইতে চায়, আসলে এই রিসোর্সটাই প্রয়োজন। এর বেশি লাগবে না, এর কম হইলেও হবে না। এই জন্য প্রিসাইজ রিসোর্সটা করতে যা দরকার আমি পুরোটাই গাইড করি।
কিন্তু যদি কোথাও অন্য কোথাও পড়তেন তাহলে হয়তো কি আপনাকে বেসিক আইডিয়া দিত, কিছু ম্যাথের টপিক হচ্ছে আমি স্লাইড ধরে শিখিয়ে দিতাম, আপনি আপনার মতো করে 5LB প্র্যাকটিস করেন, আপনি আপনার মতো কেএমএফ প্র্যাকটিস করেন। এইভাবে একদম ধরে ধরে কেএমএফ 5LB পুরো জিনিসটা অ্যাসাইন করে আপনাকে কেউ করাবে না। সেকেন্ড কথা, ভার্বাল কোথাও দেখবেন না যে আপনার জি কেএমএফ নিয়ে এত বেশি ফোকাস করে। আর এখানে দেখেন আমরা 3টা ক্লাস পর থেকেই আমাদের কি চলতে থাকে, এই যে দেখেন কেএমএফ চলতে থাকে না, ভার্বালে দেখেন এই যে এগুলো কি ভার্বালের কেএমএফ না। সো দেখেন প্রত্যেকটা জিনিসে ভার্বাল যেগুলো দেখতেছেন প্রত্যেকটা কেএমএফ চলতে থাকে, এগুলো কিন্তু সব কেএমএফ এ। সো কেএমএফ চলতে থাকে অর্থাৎ তাদের ক্লাস যতদিন আছে কেএমএফ চলতে থাকবে। সো কেএমএফটাকে ফোকাস দিয়ে করা হয় কেন, একটু হার্ডার লেভেল এবং কমন পড়লে এখান থেকে পড়ে, যেহেতু এটা রিয়েল জিআরইতে আসা কোশ্চেনকে ওরা আসলে এভাবে করে। সো এই হচ্ছে আপনাদের গাইডলাইন এবং এইভাবে আমরা পড়তে থাকবো। সো আমি আবার বলতেছি 2-2.5 মাসে আপনাদের প্রিপারেশনটা শেষ করাবো, যার জন্য দরকার হুবহু রেগুলার প্রিপারেশন। এখন রেগুলার কয় ঘন্টা প্রিপারেশন নিতে হবে যদি বলি হচ্ছে এই যে কোয়ান্টের এই 3টা অধ্যায়ে হয়তো বা 90টা ম্যাথ বা এটা 2 ঘন্টা লাগবে, এখানে 2 ঘন্টা আরো 2 ঘন্টা এখানে ভিডিওটা দেখে নিলেন, টোটাল 4 ঘন্টা প্রিপারেশন এনাফ, আর কিছু লাগবে না। হয়তো বা ভোকাবুলারিটা নিজ দায়িত্বে, মাঝখানে যেহেতু একদিন বন্ধ থাকবে 2 দিনে এই ভোকাবুলারি প্লাস এটা করে আসতে পারবেন। দেন হচ্ছে আমরা এখানে আসার পরে এই সবাই হচ্ছে vocabulary.com নামে একটা ওয়েবসাইট আছে, ভাইয়া যারা জব করে তাদের পক্ষে কি এতগুলো মানে সম্ভব এই জন্যই ভিডিও মাঝখানে দেখা? একদিন আসলে মাঝখানে গ্যাপ। এখন আপনি তো পুরো ভিডিওটা পুরোপুরি লাগতেছে না, আপনি যখন হোমওয়ার্কটা করতেছেন 3টা অধ্যায়, ঠিক আছে, এই 3টা অধ্যায় করার সময় কিছু ম্যাথে আপনি লজিক্যালি অনেক বেশি আটকে যাবেন। সেখানে প্রথমত হচ্ছে আপনি এই ম্যাথগুলো করার আগে কি দেখবেন, এখানে 30 মিনিট একটা ভিডিও দেখবেন আমার বেসিকটা, তাই তো। প্রথমে যে 30 মিনিট, প্রথম 30 মিনিট আর হচ্ছে ইয়ে না, এই যে ম্যাথ সলিউশন না, 30 মিনিট বেসিকটা দেখে এই ম্যাথটা করা শুরু করবেন। এখন মাঝখানে কিন্তু একদিন গ্যাপ আছে, আপনার ক্লাস শেষে হচ্ছে মাঝখানে একদিন পুরো রাত আছে, পরের দিন হচ্ছে রাতে ক্লাস। সো এইটুকু আসলে ম্যানেজ করতে হবে। এখন দেখেন পুরো প্রিপারেশনটা আপনি যদি, যারা জব হোল্ডার তাদের ক্ষেত্রে হয়তো বা ধরেন পুরো প্রিপারেশনটা নর্মালি 3 মাস হলে আপনি পারফেক্টভাবে 320-এ টার্গেট নিয়ে এক্সামে বসতে পারতেছেন। এখন এইটাকে যদি আপনি চান 6 মাস 8 মাস 1 বছরে নিয়ে যাবেন, সেটা পুরোটাই আসলে এটার উপরে। এখন আপনার আসলে এই প্রেশারটা তো রাখতেই হবে। এইটুকু প্রেশার দিনে 4 ঘন্টা কি বের করা উচিত না বলেন? 3 থেকে 4 ঘন্টা একটা হায়ার টাফেস্ট এক্সামের জন্য 4 ঘন্টা কি বের করা তো উচিত নাকি? এবং ভার্বালের ক্ষেত্রে আমি আপনাকে দেখাই, ভার্বালের ক্ষেত্রে এই 2টা ভিডিও হয়তো 1 আওয়ারের ভিডিওটা দেখলেন, 1 আওয়ারের ভিডিও দেখে হয়তো বা আমি হচ্ছে গ্র্যাগমেটের ওয়ার্ড লিস্টটা পড়ে আসলেন, এই 2 ঘন্টা কি আপনি বের করতে পারবেন না ভার্বালের, বলেন? এবং হচ্ছে কোয়ান্টের ক্ষেত্রে পার্সেন্টের অধ্যায়টা এখানে হয়তো বা 30-40টার মতো ম্যাথ আছে, এই 30-40টা ম্যাথ তো করার এবিলিটি একদিনে মাঝখানে একদিন গ্যাপ নিয়েও করার এবিলিটি তৈরি করতে হবে। এখন ধরেন চাকরিজীবী যারা আমাদের এখানে কিন্তু ফার্স্ট ব্যাচে বা সেকেন্ড ব্যাচে বলেন এই ব্যাচে বলেন প্রচুর চাকরিজীবী, এখন সবাই কিন্তু স্কোর আনা ট্রাই করতেছে, হচ্ছে। এখন যদি আপনাদের একটা সুযোগ আছে, যদি এই ব্যাচে যদি কোনো কারণে ক্লিয়ার না করতে পারেন পরের ব্যাচে অ্যাক্সেস পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমি চেষ্টা করি যে যেহেতু সামনের ফল ধরবেন, আপনার কাছে হাতে কিন্তু সময় উঠছে 3 মাসই, আর প্রিপারেশন মক সহ 4 মাস। এখন আপনি চিন্তা করেন আপনি কি ফল ধরবেন নাকি অন্য কিছু করবেন? যারা এখানে চাকরিজীবী আছেন আপনাকে ফল ধরতে চাচ্ছেন নাকি পরের বছরে ফল ধরতে চাচ্ছেন? 25-এর ফল নাকি এই এর পরে পিছাবেন আরো, বলেন? 25-এর না 25-এর না এই বছরে ভাই এই বছর ধরতে গেলে তাহলে আমরা এই রিসোর্সটা করলে আপনার 320 প্লাস আসবে। এখন এই রিসোর্সটা কমাইলে আপনার হয়তো স্কোরটা কমে যাবে। এখন ধরেন আপনি চাইতেছেন ফল ধরতে, কিন্তু ফলের স্টার্ট শুরু হয়ে যাবে কিন্তু সেপ্টেম্বরে, হয়তো আপনি অক্টোবর থেকে অ্যাপ্লাই শুরু করতেই হবে। তাহলে আপনি শুরু করছেন ব্যাচটা শুরু করছেন জুনে, জুন জুলাই আগস্ট 3 মাস, সেপ্টেম্বরে মক টেস্ট দিয়ে পরীক্ষা দিতে হবে না? তাহলে আপনি যদি এই রিসোর্সটা শেষ না করেন, আপনার এই রিসোর্সটা করতেই 3 মাস লাগতেছে। এবং দৈনিক আমি এমনভাবে সাজিয়েছি দৈনিক 4 ঘন্টা দিতে হবে। এখন আপনি যদি এইটুকু সময় না দেন আপনি ফল ধরতে পারবেন আপনার কাছে মনে হয়? না না, এই স্কোরটা আমার যে স্কোরটা 320 প্লাস টার্গেটে পড়াচ্ছি, আপনি হয়তো বা কমায় পড়েন, একটু প্রেশার কম নেন, কেএমএফ কিছু কম পড়েন, তাহলে হয়তো বা স্কোর কমে যাবে, 300 305 310-এ থেকে যাবে, স্কোর কমে যাবে। কিন্তু আসলে ফল ধরতে গেলে তো এই 4 মাসই প্রেশার নিতে হবে নাকি? আমি কি ভুল বলতেছি? ফল ধরতে হলে এই 3 মাস প্রেশার নিয়ে আরেক মাস মক দিয়ে 4 মাসই তো নিতে হবে নাকি? রাইট ভাই। তারপরে আবার আইএলটিএস আছে আপনাদের, সেইখানে আবার হচ্ছে মিনিমাম হলে তো 1 মাস দিতে হবে নাকি পারফেক্ট ভাবে করতে গেলে?
ভাইয়া আমরা তাহলে এক্সামে বসার এক্সপেক্টেড ডেট কোনটা মানে সেপ্টেম্বর আপনাদের হবে এটা না? পুরোটাই আপনাদের উপর, এটা পুরোটাই আপনাদের উপর, কিন্তু ফল ধরতে গেলে আপনাদের জিআরইতে বসতে হবে মাস্ট সেপ্টেম্বর, মাস্ট। এর আগে সাজেস্ট করি, বাট সেপ্টেম্বর অক্টোবর যাতে না যায়, মাস্ট সেপ্টেম্বরে বসতে হবে। এবং হচ্ছে অক্টোবরে চাইলে সর্বোচ্চ আইএলটিএস দিতে হবে অক্টোবর শেষের দিকে, দেন এই সেপ্টেম্বরে বসেই অক্টোবর থেকে মেইল করা শুরু করে দিতে হবে। মেইল এবং মেইল পাশাপাশি আইএলটিএস পড়তে হবে, এবং অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন শুরু করবেন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস হচ্ছে আপনার মেইলিং এর প্রফেসরদের সাথে কথাবার্তা। সো হ্যাঁ, মেইল আমি কি সাজেস্ট করি অগস্ট আমি থেকে না? সাজেস্ট করি আমি সাজেস্ট করি এর আগে থেকে। না, অগাস্ট মেইল শুরু হয় হচ্ছে সেপ্টেম্বর থেকে, ঠিক আছে? আচ্ছা ওপেনিং, এই যে ফল ওপেনিং হবে সেপ্টেম্বর থেকে। সো যারা অলরেডি জ্ঞানী বা যারা অলরেডি ফল নিয়ে চিন্তা করে, তারা কিন্তু অলরেডি আমার ব্যাচে 2 ব্যাচের মধ্যে শেষ হয়ে গেছে, তাই না? তারা তো অলরেডি হচ্ছে অগাস্টের মধ্যে আইএলটিএস শেষ হয়ে যাবে, তারা সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই শুরু করবে যখন ওপেনিং শুরু হবে। বাট আপনারা শুরুই করছেন এখন, আপনারা তো চাইলেও অগাস্টের আগে শেষ করতে পারবেন না যদি বেসিক থাকে। আর যদি যারা একদম আগে পড়াশোনা করছেন, তারা অগাস্টের আগে শেষ করতে পারবেন। তাদের কিভাবে পড়াশোনা করতে হবে আমি একটু করে বলতেছি রিসার্চগুলো দেখায়। বাট আপনারা যারা একদমই শুরু করছেন, তারা পড়বেন অল্প, আবার টার্গেট হচ্ছে এই ফল ধরা। তাহলে আপনি চিন্তা করেন যে এই ফল ধরতে গেলে কি পরিমাণ মানসিক প্রেশার নিতে হবে। যদি এই ফলে চিন্তা থাকতো, আপনি যদি জব হোল্ডার, আপনার উচিত ছিল কবে জানুয়ারি থেকে শুরু করা, তাই না? অল্প অল্প করে অল্প অল্প করে অল্প অল্প করে এখানে আসা, তাই নয় কি? বলুন তো। জি তাই। তাহলে এই জিনিসটা আপনার যেহেতু মিস হয়ে গেছে, এইখানে তো আর ফিরে যাইতে পারবো না। এখন আমি যদি এই ফলটা মিস করতে যাই, পরে কিন্তু স্প্রিং আর ফান পাই না, কারণ আবার ফল ধরতে গেলে আমার মাঝখানে আবার 1.5 বছর চলে যাবে। সো এই জন্য এই ফলটা ধরতে গেলে আমার অফিস হোক আর যাই হোক, আমাকে স্যাক্রিফাইস করে আমাকে 4 ঘন্টা বের করতে হবে। এখন কখন বের করবো আমি জানি না, বাট আমার লাইফে আমি জব ছেড়ে দিছি পুরোপুরি, বিকজ অফ আমার এই জিআরইর জন্য। পুরো জব ছেড়ে দিয়ে আমি পুরোপুরি জিআরই করছিলাম 6 মাস, ঠিক আছে? এটা আমার পার্সোনাল মতামত, বাট আমি পারতাম না জব করে 2টা করে এসে, এই জন্য আমি এই জিনিসটা করা হয়েছে। সো ঠিক আছে, কোশ্চেন আনসার আচ্ছা পাইছেন? ভাই, আমি একটা জি, প্রশ্ন করি। জি বলেন। আমাদের কি ওয়েস্ট করে ফেলা উচিত এখন? না, এটা এটা সব ইউনিভার্সিটি লাগে না। যদি লাগে পরে এটা করা যায়, এটা এখন এটা নিয়ে হেডেকে দরকার নেই। এখন যেটা দরকার, ম্যান্ডেটরি জিনিস যেটা যেটা নিয়ে লাভ দিয়েছেন, জিআরইতে আসা জার্নিতে আসছেন, চোখ বন্ধ করে এটাকে ক্লিয়ার করেন আগে, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার হওয়ার পর অনেক কিছু ইজি হয়ে যাবে, অনেক কিছু ইজি হয়ে যাবে। এটাই ক্লিয়ার করার ফলে যে কনফিডেন্টটা পাবেন, আইএলটিএস 1 মাসে বসতে পারবেন। কিন্তু আপনি এখন আইএলটিএস প্রিপারেশন শুরু করেন, আপনি 1 মাসে জীবনও বসতে পারবেন না, ঠিক আছে? না, কিন্তু আপনার কাছে এই ওএসএ তো জিনিসটা কিছু 3 মাস টাইম লাগে, তাই না? টাইম লাগে, কিন্তু আসলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি লাগে না। বাট আপনার যদি ইউনিভার্সিটিতে লাগে, আপনার যে ইউনিভার্সিটি টার্গেট সেই ইউনিভার্সিটি লাগে, তাহলে এখন অ্যাপ্লাই করেন। বাট ব্যাপারটা হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে লাগে না। তো এখন আপনি আপনার টার্গেট কিছু ইউনিভার্সিটি সেট করা আছে? না তা না, কিন্তু আমার যেহেতু ডিভিশনের রেজাল্ট, মানে আমার তো অনেক আগে, তো আমার তো ওয়েস্টটা লাগবে। লাগলে তাহলে এখন করে ফেলেন। এটা এই পাশাপাশি, এটা তো আর হচ্ছে অন্য না, কিছু লাগবে না, হ্যাঁ এটা হ্যাঁ পাশাপাশি, হ্যাঁ, মানে ঠিক আছে? ওইটাই বলছি যে আমার টাইম করলে টাইম ফ্রেমে আমার এখন ওয়েস্টের জন্য অ্যাপ্লাই করে ফেলা উচিত, তাই না? হ্যাঁ, আপনি করে ফেলা উচিত আপনার এই টাইম ফ্রেমে। এখন আমি আবারও বলতেছি, আপনাদের টাইম ফ্রেম যেটা হবে, আপনাদের নর্মালি সেপ্টেম্বরে অ্যাপ্লাই শুরু হয়। এই অ্যাপ্লাই মানে ওপেনিং শুরু হয়, ফল ওপেনিং, এটা শেষ হয়ে হচ্ছে ম্যাক্সিমাম মার্চ পর্যন্ত যায়, মার্চ 15। এর ভিতরেই হচ্ছে প্রত্যেক 15 দিন পর পর ওপেনিংটা শেষ হয়, মানে অ্যাপ্লিকেশন ডেট থাকে 30, 15, 30 এরকম। ওই যে অক্টোবর, মানে এটা হচ্ছে অক্টোবর শুরু হবে, নভেম্বর এরকম। সো আপনার মেইনলি সবাই হচ্ছে সেপ্টেম্বর অ্যাপ্লাই শুরু করলে এই 30 থেকে নভেম্বরের 30-এর মধ্যে অ্যাপ্লিকেশন হয়ে যায়, যাদের হওয়ার হয়ে যায়। সো আপনি এর মাঝে অ্যাপ্লিকেশন শুরু করতে হবে সবকিছু। এখানে এসওপি আছে, এলওআর আছে, আর সিবি আছে, অনেক কিছু ব্যাপার আছে, এগুলো হয়ে যায় একবার জিআরই ক্লিয়ার হয়ে গেলে, এগুলো হয়ে যায়। বাট জিআরই পাশাপাশি আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ইউনিভার্সিটি লিস্টিং করে নিতে পারেন। আপনি এই অবসর সময় বসলেন, ইউনিভার্সিটি সার্চিং করে নিলেন, ঠিক আছে? আচ্ছা, এই মাইকটা অফ করে নেন, কার হচ্ছে রিপিট আছে আমাদের প্রচুর, ঠিক আছে? সো এখন তার মানে আপনাদের সেপ্টেম্বরের আগে ক্লিয়ার হওয়া উচিত ছিল। এটা হচ্ছে কথা, উচিত কিনা, উচিত ছিল আপনার অগাস্টের মধ্যে শেষ করা। কিন্তু আমি এই টার্গেট নিয়ে কিন্তু জুন, জুলাই, আগস্টের মধ্যে 3 মাসের মধ্যে টার্গেট নিয়েছি, যারা ফল লাস্ট ধরতে চায়। এরপরে বেচ কখনো আমার ফল ধরতে পারবে না। এই জন্য আমি বারবার বলতেছিলাম, পোস্ট দিচ্ছিলাম, যারা ফল ধরতে চায় এটা একদম ক্রুশাল টাইম। এরপরের বেচে যেই যায় সে ফল ধরবে না, সে পারবেই না, ইম্পসিবল। এখন এইটুকু আসার পরে আমি গ্যারান্টি দিচ্ছি, পরীক্ষা দেওয়ার পরে ওর স্কোরটা কবে আসবে?
কতদিনের সাথে মধ্যে? সাথে এটা হচ্ছে 10 দিন। মেক মানে প্রিন্টেড পাবেন 10 দিন, বাট সাথে সাথে দেখতে পারবেন, ও সাথে আচ্ছা। সাথে জানতে পারবেন, সাথে সাথেই জানতে পারবেন কত আসছে। আচ্ছা, তো এখন হচ্ছে আপনার এইটুকু হচ্ছে টাইম ফ্রেম। এখন আমি ধরছি কি এই 2 মাসের মধ্যে, 2.5 মাসের মধ্যে আপনার প্রিপারেশন ডান করে দিব। এইটুকুর মধ্যে আমি ফ্রি কিছু মক টেস্ট নিব। আর আপনি পরীক্ষাতে আরো 15 দিন থেকে 1 মাস পর্যন্ত আমার কাছে পেইড মক আছে, যেগুলো রিয়েল কোশ্চেনের মক, যেগুলো থেকে আপনার করলে সিলি মিস্টেক কম হয়ে যাবে। আপনি সব পড়া ফেলছেন, বাট আপনার পরীক্ষাতে টাইমে করতে গেলে সিলি মিস্টেক হয়। এটা কিভাবে বুঝবেন? যারা প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলছেন, মোটামুটি গাইডলাইনের জন্য আসে, আজকে 10টা বাজে মক টেস্ট আছে রিয়েল কোশ্চেনে, মে মাসের রিয়েল কোশ্চেনে। আমরা এগুলো কেনা, প্রচুর টাকা দিয়ে কেনা হয়েছে যে স্টুডেন্টদের জন্য। এই কোশ্চেনে মক টেস্ট হবে। চাইলে যে দিতে চাচ্ছেন আমাকে ক্লাসের পরে জানাইলে আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে এক্সাম দিবেন, এক্সাম দেওয়ার পরে স্কোরটা দেখেন বা এক্সাম ফরম্যাটটা বুঝতে পারবেন। চাইলে আপনারা সবাই দিতে পারেন যে আসলে একটা এক্সাম কি টাইপের হয় সেটা আইডিয়া নিতে পারেন। ওকে, সো এইটুকুতে যদি কেউ খামখেয়ালি করেন, আবার বলতেছি খামখেয়ালি করেন, আপনার স্কোর যদি 300 নিচে চলে আসবে, প্লাস আসুক আর না আসুক, আপনি ফল ধরতে পারবেন না। আবার বলতেছি ফল ধরতে পারবেন না। একটা জিআরই যখন গাইডলাইনে পড়ে না, ভাইয়া তার 6 10টা মাস টেস্ট, প্লাস লাগে। 10টা টেস্টটা কি ভাইয়া 2 ঘন্টা? 2 ঘন্টা করে, 2 ঘন্টা। সো 6 মাস প্রিপারেশন প্লাস 7-8 মাসও লাগে। আমার নিজের প্রিপারেশন 6 মাস প্লাস লাগছে, বিকজ অফ আমি রিসোর্স সম্পর্কে ক্লিয়ার না। আমি যাদের কাছে হয়তো বা কোচিং সেন্টারে ঢুকছি কিছু জায়গায়, তাদের কাছে তারা হচ্ছে বেসিক হালকা পাতলা বলছে, বাট এত গাইডলাইন দিয়ে কিছু বলে নাই। আমার এইটা গুছাইতে যে আমার লাস্টে 3 মাস পড়াশোনা করছি। সো আমি আসলে লাস্টের 3 মাস কীভাবে পড়ছি এই জিনিসটা আপনাদের গুছাইছি। প্রথম 3 মাস যে নষ্ট করছি, এই 3 মাস এখানে নাই। এবং লাস্টের 3 মাস আমি যে পরিশ্রমটা করছি, যে পরিশ্রমে যে যে নোটগুলো গুছাইছি, যে যে পড়তে হবে, যেগুলো জিনিসগুলো হচ্ছে, যেমন পুরো কেএমএফ এ হচ্ছে এসিপিআর যেগুলো বলছি, এগুলো হচ্ছে মানুষ এসে অনেকে ফ্রিতে চায়, বাট এটা আমার অনেক পরিমাণ, প্রত্যেকটা 1500 এসি পরে সেগুলার পেয়ারগুলো লিখে একটা শিট করা, এই শিটটা আমার জন্য অনেক পরিমাণ পেইনফুল ছিল। এই পেইনফুল জিনিসটাকে জাস্ট আপনারা 1 ক্লিকে আজকে অ্যাক্সেস পেয়ে যাবেন। এই জিনিসটা পরে কিভাবে আগাবেন এগুলো আমি অলরেডি প্রথম বেসিক ক্লাসে বলছি, আজকেও বলবো। সো এগুলো আসলে ফ্রি জিনিস না, অনেক পরিমাণ মাথার ঘাম পায়ে ফেলা হয়েছে। সো আমি আসলে 3 মাস পড়াশোনা করছি যেভাবে, অফিস টফিস ছেড়ে ডিপ্রেশনের মধ্যে থেকে বাসার মধ্যে পড়ে, যে জিআরই 300 মানে প্লাস কিভাবে নিব, এই ধান্দায় থেকে যে 3 মাস পড়ছি, এই 3 মাসের আসলে এই গাইডলাইনটা, যেটা আমি ব্যাচ 1কে পড়েছি, তাদের মধ্যে 318 স্কোরও আছে, 307ও আছে, 306ও আছে, যারা যেরকমভাবে ইফোর্ট দিছে তারা আছে। সো 318 আছে, প্রথম একজন যদি সেই 318 পাইছে। সো এই জিনিসটা আপনারাও পাবেন, জাস্ট বিকজ অফ এই 3 মাস হচ্ছে গাইডলাইনে থাকবেন, 1 মাস হচ্ছে মক দিবেন। সেপ্টেম্বরের শেষের দিকে আপনারা সবাই হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। যারা এই প্রিপারেশন নেবেন সবাই হচ্ছে কোয়ান্টে 165 প্লাস, বারবার হচ্ছে 150 প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। এখন বাকিটা আপনাদের প্রিপারেশন। যারা পড়ছে সেকেন্ড ব্যাচে, যারা এখন থার্ড ব্যাচে অ্যাক্সেস নিছেন, তারা জানেন যারা সেকেন্ড ব্যাচে পড়ছে তাদের অগ্রগতি কতটুকু হয়েছে, যারা পড়েন না তারা এখানে আসছেন, তারা জানেন আপনারা কতটুকু পিছিয়ে গেছেন। সেম এজ ইট ইজ, আপনাদের আবার রিকোয়েস্ট করতেছি প্রথম ব্যাচ অনুযায়ী, মানে প্রথম ক্লাস অনুযায়ী এইটুকু জাস্ট চোখ বন্ধ করে, কাউকে বিশ্বাস করার দরকার নেই। ধরেন আমার পীর অলিয়াওয়ালা যাই পাবেন, ভাইবা 3 মাস আমাকে দেন, জিআরির জন্য 3 মাস আমাকে দেন। 3 মাস পরে আপনি, আমার কোনো স্টুডেন্ট আজ অব্দি বলতে পারে নাই আমার সম্পর্কে নেগেটিভ, আমার সাপোর্টিভ না, কিচ্ছু না। এখানে কি সেকেন্ড ব্যাচে কেউ আছেন বলতে পারবেন যে আমি সাপোর্টিভ না পড়ো আফটার ব্যাচের পরে? না কেউ না, আছেন খুবই এখানে? খুবই খুবই সাপোর্টিভ। আমরাই বুঝি। জি, আমাদের মানে আমার পার্সোনাল প্রবলেম আছে, কিন্তু আপনি খুবই সাপোর্টিভ। আচ্ছা। সো আমার জায়গা থেকে আমি আফটার ফুলটা চাই শুধুমাত্র এই 3টা মাস। আমি বললাম যে চোখ বন্ধ করে আমাকে সবাই দেন। থার্ড ব্যাচের যারা, সেকেন্ড ব্যাচের এখানে অনেকে আছেন, তারা হয়তো বা পার্সোনাল প্রবলেমে বা বিভিন্ন ইস্যুতে কন্টিনিউ করতে পারে না, বাট আমি কিন্তু বলছি কন্টিনিউ করতে পারেন না, আমার এখানে আসেন। এটা কিন্তু আমি সরাসরি বলছি, তাই না? সো সবাই এখানে আসেন। সো এই জিনিসটা এটাই বললাম যে আপনারা, আমি চাই না আপনাদের কেউ আর পরের বেঁচে যান, কিন্তু পরের বেঁচে গেলে আসলে কি লাভ বলেন? একটা পুরো সেশন চলে গেল না আপনার হাত থেকে। সো এই জিনিসটা করা যাবে না আপনাদের ক্ষেত্রে, ক্রুশাল। ওনাদের ক্ষেত্রে সময় আছে, যে এখন যারা মিস করছিল তারা এখন ধরলে ফলটা ধরে ফেলতে পারবে, কিন্তু স্প্রিংয়ে ফান থাকে না, অনেক ঝামেলা, প্রফেসর রিপ্লাই দেয় না, প্রচুর পেইনফুল। তার থেকে ফলটা ধরেন, পুরোপুরি ধরেন, এবং আপনাদের ধরার জন্য একদম এন্ডিং পয়েন্টে আছেন, আপনারা চাইলেই ফল ধরতে পারবেন, বাট এরপরে যারা আসবে তারা ফল ধরতে পারবে না।
তার মানে কি আমি বললাম যে আপনারা এন্ডিং লাইনে আছেন, যা হোমওয়ার্ক দিব তা একটু কষ্ট করে করবেন। তা শুধুমাত্র 3 মাসের আমার দায়িত্ব হেডেক যে 3 মাসে কিভাবে একদম পুরোপুরি একটা স্টুডেন্টকে প্রিপারেশন ডান করে ফেলা যায়, এইটুকু আমার দায়িত্ব। এখন আমি এভাবে ফলো করব, আপনাদের ক্ষেত্রে সেম এভাবে ফলো করব। এই জিনিসটা আমি হচ্ছে দিয়ে দিব, এই জিনিসটা এটা থাকবে, যেমন আজকের ক্লাসের রেকর্ডটা এখানে থাকবে, এখানে অ্যাক্সেস দিব, পরবর্তী ডে টু ডে হোমওয়ার্কটা এখানে লেখা থাকবে, প্লাস আপনাদের গ্রুপেও আমি বলে দিব যে এরকম হোমওয়ার্কটা গ্রুপে বলে দিব যে কোথায়। আচ্ছা, এই যে ও কোথায় গেল আপনাদের গ্রুপে, যে এখানে থাকবে ব্যাচ 2 এর মতো আপনাদেরও এখানে থাকবে যে কোন কি থাকবে, যে ব্যাচ 2 এর যদি রিসার্চ গ্রুপ দেখেন, এই যে তাদের সাথে কিন্তু এখনো পর্যন্ত এই যে মক টেস্টে কারা দিবেন কি, এটা কিন্তু ব্যাচ 1 এর গ্রুপ। আমি ব্যাচ 1 এর সাথে এখনো পর্যন্ত আমার কোর্সের সেই কবে, এটা ব্যাচ 1 এর গ্রুপ। ব্যাচ 2 এর গ্রুপ তো পরে, এই যে এটা হচ্ছে ব্যাচ 2 এর গ্রুপ, তাদের সাথে আমার এই যে আজকে মক হবে, ক্লাস হবে না, এই যে হোমওয়ার্ক এইভাবে হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্ক দেওয়া থাকবে। তাদের হোমওয়ার্ক হচ্ছে 5LB চ্যাপ্টার এই দুইটা করে আসবে। আজকে ক্লাস ছিল, আজকে ক্লাস নিব না, মক টেস্ট আছে। সো এইরকম আপনাদের চলতে থাকবে, আপনাদেরও এরকম এজ ইট ইজ চলতে থাকবে। হোমওয়ার্ক আকার আমি এইভাবে দিব, ক্লাস টাইমটা লিঙ্কটা আমি যেদিন ক্লাস তার আগে লিখে দিব, আমি লিঙ্ক সহ দিয়ে দিব, এমন না যে আপনাদের লিঙ্ক লাগবে না, এই যে লিঙ্ক সহ প্রত্যেক ক্লাসে দিয়ে দিব। আর vocabulary.com এরকম একটা লিঙ্ক দিব, এই লিঙ্কে যে পরীক্ষা দিবেন। সবার কাজ হচ্ছে vocabulary.com যাবেন, যে নিজের একটা অ্যাকাউন্ট করে নেবেন, আর কিচ্ছু লাগবে না, সাইন আপ করে নিজের একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি দেন পরবর্তীতে একটা লিঙ্ক দিব, এই লিঙ্কে ঢুকে জাস্ট পরীক্ষা দিবেন। প্রত্যেক দিন যে সেটটা পরে আসতে বলবো এই সেটটা পরে এসে পরীক্ষা দিবেন। কোথাও দুনিয়ার কোথাও কোনো মেন্টর ভোকাবুলারি পরীক্ষা প্রত্যেকদিন দায়িত্ব নিয়ে প্রত্যেকদিন কেউ নিবে না। এটা আমার এক্সট্রা ভাবে আমার 10টা মিনিট 15টা মিনিট নিয়ে নেয় আমার লাইফ থেকে। আপনাদের লাইফ থেকে ভালো হয়, আমার লাইফ থেকে ক্ষতি হয়। আমি ক্লাস হয়তো বা 1 ঘন্টা নিলেই হয়তো, বাট সে জায়গায় আমার অনেক বেশি পরিমাণ টাইম যায়, বিকজ অফ আমি এটা নিয়ে কেন, কারণ হচ্ছে আপনাদের যাতে ভোকাবুলারিটা ডেইলি একটা প্রিপারেশন হয়ে যায়। ভাইয়া ভোকাবুলারিটা কিভাবে করতে বলছেন? ভোকাবুলারি নিজে পড়বেন এবং এটা রিসোর্স আমি যাচ্ছি ভোকাবুলারি পড়বেন মেইনলি হচ্ছে সিনোনিম সহ। আমি কিভাবে পড়বেন বলতেছি, বাট পরে এসে আপনাকে লিঙ্ক দিব গ্রুপে, লিঙ্কে ঢুকবেন ক্লাসের প্রথমেই। আর মনে রাখবেন ক্লাস এক্সাক্ট যে টাইম দিব এই টাইমেই শুরু হবে, এই টাইমে ভোকাবুলারি এক্সামটা শুরু হবে। এক্সাম শেষ, 10টা কোশ্চেনের এক্সাম, হয়তো বা 5-10 মিনিট লাগবে, তারপরে আমাদের মেইন ক্লাস শুরু হয়ে যায়। সো আমি হেডেক নিয়ে আমার নিজের লাইফের সময় নষ্ট করে আপনাদের পড়াচ্ছি, আপনাদের উচিত পড়া। এবং আমি একদিনও এমন নাই যে যাদের হচ্ছে, আমি যেমন ব্যাচ 2 আছে না, কোনো দিন আছে যে আমি ভোকাবুলারি পরীক্ষা নেই, প্রত্যেকদিন ভোকাবুলারি যাচ্ছে, তাই না? সো এইটুকু তো আমার এক্সট্রা হেডেক লাগে, বাট আমি চাই আপনারা পড়াশোনা করেন। এখন আমি বলি রিসোর্স সম্পর্কে। রিসোর্স কি? আপনাদের এইখানে রিসোর্সে আমি অ্যাক্সেস দিব, যাদের এখন অ্যাক্সেস দেয় নাই, ইমেল নিয়েছে অ্যাক্সেস দেয় নাই, পান নাই, তারা আমাকে বলবেন। এখন এই রিসোর্সটা কীভাবে ব্যবহার করবেন, যারা একদম ফ্রেশ নতুন কোনো পড়াশোনা করেন নাই, তাদের জন্য আমার সাথে আগাবেন। আমি যতটুকু দিব ততটুকু পড়বেন। এক্সট্রাভাবে এই যে এসিপিআর যে এখানে ফিল্টারে ঢুকবেন, এই পিডিএফটা ডাউনলোড করবেন, প্রয়োজনে খাতা প্রিন্ট করে নেবেন, সুন্দর করে এটার সাথে এটা মিলিয়ে এটার পেয়ার হচ্ছে এটা, মানে হচ্ছে অস্বাভাবিক, এটার পেয়ার হচ্ছে এ দুইটা, মানে হচ্ছে কাম, এই সুন্দর করে পিডিএফটা করে নেবেন। এটা হচ্ছে কেএমএফ এসি, টোটাল এসি যতগুলো আছে এই দুনিয়ার পরীক্ষাতে আসছে আজ অব্দি প্রিভিয়াস কোশ্চেনের সবগুলো এসিকে একসাথে করা। অর্থাৎ পরীক্ষা হলে দেখবেন কমন পেয়ে গেছেন, এটার সাথে এটা অথবা এটার সাথে এটা মিলিয়ে কমন পেয়ে গেছেন, কোনো না কমন পাবেনই, তখন আপনি আনসার করতে সুবিধা হবে। এটা আমি পরীক্ষা নিব না, এটা আপনি নিজ দায়িত্বে পিডিএফটা শেষ করবেন পুরো 3 মাসের মধ্যে ভালোভাবে মিনিং বুঝে, জাস্ট এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা কিন্তু আলাদা, এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে? এটা পেয়ার। আর ভোকাবুলারি কি? ভোকাবুলারি হচ্ছে ডেইলি আমি দিয়ে দিব এখানে। ভোকাবুলারির মধ্যে আছে এখানে এই যে ভোকাব মাউন্টেন, এগুলো হচ্ছে আপনার, আচ্ছা স্পিকারটা অফ করেন, কথা বলার সময় বললেন। হ্যালো, স্পিকারটা অফ করেন, আমি শোনা যাচ্ছে, মানে আমার সাউন্ড আসতেছে, কারো যদি অন থাকে। আচ্ছা, ভোকাবুলারি এখানে ঢুকবেন, এখানে ঢোকার পরে এই ডে ওয়ান মানে আমি এখানে বলে দিব যে ডে ওয়ান বলতে এটা বোঝায়, এইটার পুরো জিনিসটা পড়বেন। আপনার এখানে 30টা আছে, এই 30টা হচ্ছে আপনি পড়বেন। এই 30টা কেমনে পড়বেন? আপনি 30টা হচ্ছে প্রথমে এই অ্যাবাউন্ট লিখে সার্চ দিবেন, লিখে গুগলে সার্চ দিবেন যে অ্যাবাউন্ট হচ্ছে, গুগলে যাবেন, যার পর অ্যাবাউন্ট মানে কি, অ্যাবাউন্ট মানে হচ্ছে অনেক বেশি পরিমাণ পিপল সামথিং নাম দিয়ে, এটার দুইটা সিনোনিম নেবেন। এখন কিভাবে নিতে পারেন? অ্যাবাউন্ট লিখে সার্চ দিবেন, অ্যাবাউন্ট নিয়ে মিনিং আসবে, এই যে অ্যাবাউন্ট মানে অনেক বেশি পরিমাণ, অনেক বেশি পরিমাণ। এখান থেকে জাস্ট হচ্ছে একটা এই প্লেন্টিফুল বা হচ্ছে এখানে প্লুরিফিলেট, এগুলো কিন্তু সিনোনিম ওয়ার্ডই, জিআরই সিনোনিমই, এগুলো মিনিং পড়ে নিলেন, খাতায় লিখে একদম মিনিং পড়ে নিলেন। অথবা এখান থেকে সিনোনিম সহ আরেকটা পিডিএফ আছে এখানে, সুন্দর করে এই যে আপনি অ্যাবাউন্ট এখানে যেটা পাইছেন, আপনি চেষ্টা করবেন যে এখানে অ্যাবাউন্ট আসলে কোথায় আছে,
একটু কষ্ট হবে। এখানে যদি অ্যাবাউন্ড অ্যাবাউন্ড যদি চিন্তা করেন, ভাই অ্যান্টোনিম কি লাগবে? না অ্যান্টোনিম লাগবে না, শুধু সিনোনিম বললে আপনি পুরোটা মিলে নিতে পারবেন। সো অ্যাবাউন্ড এইখান থেকে নেবেন, এখানে মিলাবেন যে অ্যাবাউন্ড কোথায় পান। যদি অ্যাবাউন্ড পেয়ে যান সেটার সাথে জাস্ট এপি সিনোনিমগুলো পড়লেই বুঝবেন। এই সিনোনিম সব হচ্ছে জিআরই আসা প্রশ্ন। সো এগুলো পড়লে দেখবেন হচ্ছে পিছনে এই যে গ্র্যাগমেন্টের পড়া অর্ধেক পড়া হয়ে যাবে। যেমন অ্যাবেট, অ্যাবেটমেন্ট, অ্যাটেনুয়েটেড, অ্যাটেনুয়েট, অ্যাটেনুয়েশন, সাবসেক্ট সব মানে হচ্ছে হ্রাস করা বা কমানো বা মিটিগেট করা, রিডিউস করা। এই পিডিএফটা এখান থেকে পড়তে পারেন চাইলে। সো এখান থেকে পরে এখানে মিলিত করতে পারেন অথবা এখানে কাজ করতে পারেন। ওকে, সো এইখানে এটা নিতে পারেন অথবা আপনারা গ্র্যাগমেট থেকে সরাসরি আসতে পারেন। গ্র্যাগমেট হচ্ছে $8 করে নেয়। গ্র্যাগমেট আলাদাভাবে আমাদের কাছে পড়লে গ্র্যাগমেট, ম্যাগুস এগুলো কিচ্ছু লাগবে না এক্সট্রা ভাবে। যা লাগবে আমি হোমওয়ার্ক করে আমি পড়াবো, গ্র্যাগমেট কিছু লাগবে না। তবে ওই যে গ্র্যাগমেটের ভোকাবটার জন্য ওই যে ওদের টিউটোরিয়ালে দেখি যে ভোকাবের জন্য আলাদা রাখে। ওয়েট, হ্যাঁ, গ্র্যাগমেটের ভিডিওগুলো তো ইউটিউবে আছে মেবি। আছে গ্র্যাগমেটের ভিডিও লাগবে না, আপনাকে যা হোমওয়ার্ক দিব। আমরা নিজেরাও তো যে একটা সময় পড়াশোনা করছি, গ্র্যাগমেট থেকে ধরে সব দুনিয়াতে বাংলাদেশে যা আছে সবই তো ঘাটাঘাটি করে পড়াশোনা করছি, তাই না? সো যা লাগবে টোটাল এইচডব্লিউ যা করবেন শুধু তা করবেন। গ্র্যাগমেটে এক্সট্রাভাবে চাইলে আপনি নিয়ে করতে পারেন, বাট আমার গ্র্যাগমেটের যত রুলস আছে সেগুলো পড়ানো হয়ে যাবে ওটু, বা হচ্ছে আমি নিজে বের করতে যাই যেগুলো পড়ানো হয়েছে সেগুলো ওটু পড়ানো হয়ে যাবে। সো আপনার আলাদাভাবে প্রেশার নিয়ে কিছু পড়তে হবে না। সো আমি বললাম যে যারা কারো কাছে গ্র্যাগমেট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কি হলো, ওকে, কারো কাছে যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ওই যে এইখানে ওয়ার্ডগুলো পড়ার ক্ষেত্রে আর কি আপনি এখানে উইক ওয়ানে যেতে পারেন। আমি আমি কিন্তু গ্র্যাগমেটটা মানে কোনো ব্যাচেই কোনোটা গ্র্যাগমেট পড়ে না। আমি জাস্ট বলছি এখান থেকে আসলে ফলো ধরতে পারবেন না। এখানে জাস্ট এই যে ফ্ল্যাশ কার্ড যেটা এটা নিতে পারেন। কোথায় গেল, এটা তো কোয়ান্টের। এই যে কুইল জেট এটা নিতে পারেন সরাসরি, আপনার দরকার নেই গ্র্যাগমেট দরকার নেই। এটা সরাসরি কুইল, আমি অ্যাকাউন্টের কথা মনে ছিল না, আপনি কুইল জেট সরাসরি নেবেন। সেইখানে সুন্দর করে এই যে অ্যাভাউন মানে কি দেখেন, প্রথম সেটটা হচ্ছে এটা অ্যাভাউন মানে লার্জ অ্যামাউন্ট অফ পিপল। সো এই মিনিংটা বুঝতে পারবেন। কিন্তু সিনোনিম কিন্তু আপনি অনলাইন থেকে নিতে হইতেছে। সিনোনিম কিন্তু ওই যে আমার যে পিডিএফ দিয়েছে এখান থেকে নিতে হইতেছে। সিনোনিম এখান থেকে নেবেন বোঝার জন্য, হয়তো বা এখানে নিতে পারেন অ্যাভাউন মানে অনেক পরিমাণ পিপল একসাথে থাকা। তারপর হচ্ছে অ্যামোরফাস হচ্ছে আকৃতিবিহীন, এই যে আকৃতি নাই, কোনো নির্দিষ্ট কোনো শেপ নাই। বাট আপনার কিন্তু এখানে পড়া উচিত যে অ্যামোরফাস দিয়ে সার্চ দিয়ে ইউটিউবে গুগলে যে আপনি এভাবে পড়বেন, অ্যামোরফাস নিয়ে সার্চ দিয়ে যে আকৃতিবিহীন, নির্দিষ্ট কোনো আকৃতি নাই, স্ট্রাকচারলেস, শেপলেস। আপনি পরীক্ষার হলে আপনি পড়ার সময় খাতা নোট করবেন যে অ্যামোরফাস, শেপলেস বা আনফাউন্ডেড এভাবে পড়ে আসবেন। পরীক্ষার হলে যখন আমি ভোকাব নিব, এক্সাম নিব, তখন আসলে হয়তো বা লেখা থাকবে যে আনফাউন্ড মানে আনফর্মড বা হচ্ছে শেপলেস এগুলো থাকবে, তখন আপনি এটাকে ভোকাবটা বসাবেন। সো আপনি পড়বেন কি জাস্ট এইরকম এখান থেকে নেবেন, যেমন বিলাই হচ্ছে মাস্ক মানে আড়াল করা কোনো কিছু। তো আপনি এটাকে নর্মালি ক্লিক করবেন, এখানে সার্চ দিবেন, দিয়ে এখান থেকে জাস্ট দুইটা সিনোনিম নেবেন। এই যে এটা নেবেন, নিয়ে হচ্ছে এই যে এখান থেকে দুইটা সিনোনিম নেবেন যে কোনো একটা জিনিস। তো এখান থেকে ধরেন ডিসকিউজ মানে আড়াল করা বা কভার করা কোনো কিছু, কনসিল করা। সো এখান থেকে যে কোনো একটা জিনিস দুই একটা পেয়ার নেবেন। যখন ডে বাই ডে পড়তে থাকবেন তখন এগুলো আরও মিনিং আসলে আরও মিনিং একসাথে নোট ডাউন করবেন। তো আমি পড়ার সময় ক্ষেত্রে আমি এই পিডিএফটাকে ফলো করতাম। যেমন হচ্ছে কোনো এক সময় যদি অ্যাবেট পাইতাম বা অ্যাবেটমেন্ট পাইতাম, তখন পুরো জিনিসটা পড়ে ফেলতাম একসাথে। সো আমি এই পুরো জিনিসটা পড়ে ফেলার পর না আমার গ্র্যাগের সামনের ওয়ার্ডগুলো একসাথে পড়া যেত। অনেক পেন নিতাম, অনেক টাইম লাগতো, বাট জিনিসটা হচ্ছে হয়ে যেত।
সো এই জিনিসটা আপনি চাইলে একটা আচ্ছা দুইটা পেয়ার নিয়ে করতে পারেন, অথবা এখানে দুইটা তিনটা করতে পারেন। জি বলেন। আচ্ছা ভাইয়া, সিনোনিম কোনগুলা নিব সেটা আমি কিভাবে বুঝবো? আর না, হচ্ছে এখান থেকে দুইটা সিনোনিম নিলেই হবে আপাতত। আপাতত যখন আপনি ডে বাই ডে সামনে আগাবেন, আমরা যখন প্রিপারেশন করব, হুম। কেএমএফ পড়তে থাকবো, তখন আসলে বুঝে যাবেন যে আসলে অ্যাকচুয়াল মিনিং কি। এটা ডে বাই ডে এই 1-1.5 মাস পরে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে জিনিস, কনসেপ্টটা পুরোটা। ঠিক আর আছে? হচ্ছে এভাবে গুগল করতে অনেক সময় নষ্ট হবে না? এইটুকু সময় নষ্ট তো করতে হবে। আচ্ছা ভাই, আমি এইটুকু একটু সময় কাইন্ডলি সিলেক্ট করি, হ্যাঁ বলেন ভাই, আমি বলেন। একটু কাইন্ডলি সিলেক্ট করি। আমার কাছে একটা লিস্ট আছে, এখানে প্রচুর সিনোনিম সহ এবং মিনিং সহ লেখা আছে। আমি জানি না হাওয়ার এটা আমার কাছে প্রিন্টেড করা, তো আমি দেখবো যদি আমার কাছে অফিসে থাকে আমি গ্রুপে দিয়ে দেবো যদি কারো প্রয়োজন জি হয় বা ঠিক আছে, দেখতে তাহলে পারো। সব দিয়ে দিন, তাহলে এইভাবে পরে আসবে। ঠিক আছে, জি জি। ঠিক আছে, এটা এটা বাকিদের জন্য হেল্প করবে। ডেইলি ক্লাসে 30টা করে থাকবে, এরকম একটা সেট। এরকম আপনাদের পুরো ব্যাচ শেষ হয়ে যেতে আপনাদের ওয়ার্ড শেষ হয়ে যাবে। সো আমি দিয়ে দিব, বলে দিব হয়তো বা গ্র্যাগমেট 4 মানে এটা পরে আসবেন, গ্র্যাগমেট 5 মানে এটা পরে আসবেন, গ্র্যাগমেট 8 মানে এটা পরে আসবেন। এই যে উপরে লেখা আছে, এটা পরে আসবেন সুন্দর করে। সো একদিন করে মাঝখানে গ্যাপ থাকবে, বাট পরের ক্লাসে এইভাবে ওয়ার্ড থাকবে, প্লাস হচ্ছে হোমওয়ার্ক থাকবে। সো ভোকাবুলারি যারা রেগুলার পড়াশোনা করবেন তাদের 3 মাসের মধ্যে ভোকাবুলারি, মানে 3 মাস আমাদের যে কোর্সের মধ্যে ভোকাবুলারি, এসিপিআর, এরপর হচ্ছে কোয়ান্ট, বারবার পুরো প্রিপারেশন হয়ে যাবে। বাট আমার সাথে আগাবেন না, আপনি নিজে একদিন হয়তো বা 20টা ভোকাব পড়েন, আরেকদিন 100টা পড়েন, লাভ নাই, প্রিপারেশন থাকবে না। তবে মাস্ট বি পড়ার সিস্টেম কি ভোকাবুলারি, আপনি এই দিন এটা পড়ছেন, পরের দিন যখন দ্বিতীয় সেটটা পড়তেছেন মাস্ট বি প্রথম সেটটা রিভিশন দেওয়া, মাস্ট ম্যান্ডেটরি। যখন আমি 30 নম্বর সেট পড়ছি, আগের সবগুলো একবার দেখে যাওয়া ম্যান্ডেটরি। যেমন আমি এখন 30টা সেটের প্রত্যেকটা ওয়ার্ড জানি, কেন আমি প্রত্যেকটা ওয়ার্ড এই জিনিসটা আমি কোনোদিন বলবো না, এই পেয়ারটা, বিকজ অফ আমি এই 30টা পড়ার জন্য এই দিন 30 বারই পড়া হয়েছে। এইগুলো প্রত্যেকটা ওয়ার্ড আমি জানি, বিকজ অফ কি আমি প্রচুর হচ্ছে আগের ওয়ার্ডগুলো রিভিশন দিয়ে নতুন ওয়ার্ডে যেতাম। নতুন ওয়ার্ড পড়তে হয়তো 30 মিনিট লাগে, 1 ঘন্টা লাগবে, কিন্তু আগের ওয়ার্ডটা রিভিশন দিতে কিন্তু তার 50%-এর কম সময় লাগবে। তৃতীয় দিন কিন্তু মাত্র 1/3 সময় লাগবে। সো নতুন ওয়ার্ড যখন রিভিশন দিবেন তখন একটা সময় পরে ওয়ার্ড সব ক্লিয়ার থাকবে। আর তবে মনে রাখবেন, ওয়ার্ড মাত্র জাস্ট হচ্ছে একটা নাম্বার, জাস্ট একটা ফ্যাক্টর। ওয়ার্ড শিখলেই যে মার্ক করবেন বেশি তা না। ওয়ার্ড জাস্ট 60টা কোশ্চেনের জন্য কাজে দেয়, 27টা কোশ্চেনের মধ্যে 60টা কোশ্চেনে কাজে দেয়। চিন্তা করেন 27টা থেকে 60টা কোশ্চেনে মাত্র ওয়ার্ড কাজে দিতেছে, তাহলে কি রেশিওটা কই রকম বলেন, খুব কম না? সো এই জায়গা থেকে আপনার স্কোর করতে গেলে লজিক প্রয়োজন, ওয়ার্ডও প্রয়োজন, লজিকও প্রয়োজন। সো লজিকটা বিল্ড আপ করতে হবে ডে বাই ডে ওয়ার্ডের পাশাপাশি। সো এইগুলো হচ্ছে আমরা যখন প্রিপারেশন নিব তখন লজিকটা, এই যে 15 মিনিট আছে আপনারা কিন্তু নতুন লিঙ্কে সরাসরি চলে আসবেন। সো ওয়ার্ডের পাশাপাশি এইভাবে চলবে। ঠিক আছে, তো রিসোর্স আমি আবার বলতেছি, রিসোর্স ভোকাবুলারি এখান থেকে আমি ওয়ার্ড বলে দিব, এরপর থেকে আপনারা নিজেরা ভোকাবুলারি এখান থেকে নেবেন। এসিপিআর বলে দিছি, এটা নিজ দায়িত্বে পড়বেন। বারবালের ক্ষেত্রে যে বুকগুলো আছে, এই যে নর্মালি অফিসিয়াল বুকগুলো, সেগুলো আছে এখানে থাকবে। এই অফিসিয়াল বুকগুলো পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন। আমরা যে হোমওয়ার্ক দিব এখানে ভিতর থেকে দিব, বাট যখন দিব তখন পড়লেই হবে, নিজ দায়িত্বে খোলার দরকার না। নিজ দায়িত্বে খুলে এক্সট্রা বার্ডেন নেওয়ার কোনো প্রয়োজন নাই। কিছু বলছেন কেউ? ভাইয়া, ওই কেএমএফ এর কোনো পিডিএফ আছে কিনা প্রিন্ট করে নেওয়ার মতো? কেএমএফ এর পিডিএফ আলাদা আছে, বাট আলাদা হচ্ছে আমাদের না, ওই যে জিআরই কোয়ান্ট স্কুল তাদের একটা পিডিএফ আছে, ওইটা চাইলে দিতে পারি আপনাদের দ্বারা। এটা একটু দিয়ে দিলে আমি প্রিন্ট করে নিতাম। দাঁড়ান, আচ্ছা আমি খুঁজে আমি এখানে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? এখানে এই যে ঠিক আছে ভাইয়া। কোয়ান্টের ভিতরে পেয়ে যাবেন কেএমএফ কোয়ান্টে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যখন হচ্ছে টিসিএসসি বলবো তখন পিডিএফ এই দুইটা ফলো করব। এখান থেকে আপনি আর কেএমএফ ফলো করা মানে এখান থেকে ফলো করবো, এই দুইটা ডাউনলোড করে নেবেন, এখান থেকে ফলো করব। এডাব্লিউ এর ক্ষেত্রে এখানে ফরম্যাট দেওয়া আছে, ইস্যু রাইটিং এর বুক দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে, আর ইস্যু পোলগুলো দেওয়া আছে। সো এইগুলো আমি বুঝাই দিব, ক্লাস হবে, সমস্যা নাই।
এক্সট্রা ভাবে যারা হচ্ছে একটু পটু অ্যাডভান্স, যে ভাই আমার হচ্ছে আমি হচ্ছে 3 মাসের মধ্যে আমি টোটাল শেষ করতে চাই, আপনার ক্লাসের বাইরে নিজ দায়িত্ব করে ফেলতে চাই, তাদের জন্য কি এখানে 5,000 টাকা আলাদা একটা কোর্স ইনক্লুড করা। সেটা কি, শুধু কেএমএফ যদি কেউ করায়, বিভিন্ন জায়গায় শুধু কেএমএফ, টোটাল কেএমএফ করাচ্ছে 3,000 5,000 টাকা দিয়ে করাচ্ছে, ভুল তো বলতেছি না, টোটাল কেএমএফ 5,000 করতেছে কিনা জানেন? পুরো অ্যাডভান্স কেএমএফ কোয়ান্ট নামে কেএমএফ দিয়ে 5,000 করায় কিনা বলেন? আমি ভুল বলতেছি না। এই 5,000 টাকার জিনিসটা আমি পুরোটা আপনাদের ফ্রি দিয়ে দিয়েছি ব্যাচের সাথে প্রথম দিনই। এই রিসোর্স অ্যাক্সেস মানে এখানে সুন্দর করে এই পিডিএফ এ যাবেন, তারপরে কেএমএফ পাজেল বা কোনো জায়গায় ক্লিক করলেন, পাজেলের হয়তো 170টা ম্যাথ আছে, পুরো ম্যাথটা আপনারা, পুরো সলিউশনটা আপনারা সুন্দর করে, এই যে সেকশন 1 2 3 4 5 6 7, এটা পাবলিক না, প্রাইভেট গ্রুপ, প্রাইভেটে আপনারা শুধু ব্যাচে শুধু পাইতেছে। সো এই পুরো জিনিসটা আমার 5,000 টাকার কোর্স আপনি প্রথম দিনই পেয়ে গেছেন। যে যারা হচ্ছে বেসিক জানে তারা চাইলে জাস্ট কেএমএফটা ফলো করলেই তাদের হচ্ছে প্রিপারেশন 50% শেষ, 50% না ফুলই শেষ, কারণ বেসিক জানলে কেএমএফই তো আছে বাকি। এই জিনিসগুলো আমি আবার ক্লাসের সাথে করাবো, এই জিনিসগুলো আপনাদের করাই দিছি, এই জিনিসগুলো আমি আবার ক্লাসে হোমওয়ার্ক আকারে করাই যাব। তাহলে চিন্তা করেন আমি এক্সট্রা হেডিক কতটুকু নিচ্ছি, প্লাস আবার ভার্বাল হচ্ছে আপনাকে কেএমএফ কোথাও পাবেন না, আপনার নিজের অ্যাডভান্স বেসিকের জন্য ভার্বাল কেএমএফ যতগুলো সলভ করা হয়েছে আগে বেছে সব এখানে সুন্দর করে পিডিএফ আকারে অর্গানাইজ করে দেওয়া আছে। এর থেকে গুছানো রিসোর্স আমার মনে হয় না এই পুরো বাংলাদেশে বা কোনো জায়গায় আপনাকে দিবে, তাই না? পাবেন কোথাও এভাবে গোছানো পুরো জিনিসটা আপনাকে দিয়ে আছে প্রথম থেকে। আমি চাইলে শুধু এই কেএমএফ নিয়ে আলাদা কোর্স অ্যাটেন্ড, এবং আলাদা কোর্স আছে আমার শুধু কেএমএফ এর, যেখানে 2,500 টাকা শুধু কেএমএফ আলাদা কোর্স করাচ্ছি, অলরেডি আমার ব্যাচ আছে। কিন্তু আমি চাইলে আপনাদের এই জিনিসটা শেয়ার না করতে পারতাম যে কেএমএফ আমি ক্লাসের সাথে 3 মাস পরে যেত, কিন্তু আমি আপনাদের এটা দিয়ে দিই কেন, যারা যাতে স্কোর টানেন, যেমন আপনার হয়তো বা সেপ্টেম্বরের আগে পরীক্ষা দিয়ে দিবেন প্ল্যান, সমস্যা কি, আপনি সুন্দর করে আমার বেসিক পড়েন, আপনার এখানে এই কেএমএফটা আগে আগে নিজের দায়িত্বে 8-10 ঘন্টা দিয়ে নিজে শেষ করে ফেলেন, করে সুন্দর করে মক টেস্ট দিয়ে পরীক্ষাতে বসে যান, এনাফ। তাদের জন্য এই রিসোর্সটা। সো আমি আশা করি রিসোর্স সেকশনটা ফুললি ক্লিয়ার সবার, তাই তো? আমি জি যখন ভাইয়া, দিছি জি প্রিসাইজ ভাইয়া। রিসোর্স, এর বাইরে এক লাইনের রিসোর্স লাগবে না, যে এর বেশি পড়তে যাবেন এটা নিজ দায়িত্বে পড়েন, আপনি পণ্ডিত হতে চাইলে পড়েন, এর বাইরে লাগবে না। আমি যা লাগবে প্রত্যেকটা জিনিস আমি খুব ডিটেল ভাবে বলে দিয়েছি যে এই জিনিসগুলো পড়তে হবে, এবং এই মিনিমাইজ অল্প যে রিসোর্স বলছে এগুলো পড়লেই 320 প্লাসের জন্য এনাফ। এখন আপনি ভালোভাবে বুঝে দেখেন যে আপনি আমারটা রিসোর্সটা অন্ধের মতো বিশ্বাস করে পড়বেন কি পড়বেন না, না পড়লে এটা আপনার ব্যাপার। ওকে, তাহলে রিসোর্স ক্লিয়ার, আপনাদের হচ্ছে আমি কিভাবে দিব সেটা ক্লিয়ার, এখানে অ্যাক্সেস আমি দিয়ে দিব এটা ক্লিয়ার। এবার আসি হচ্ছে কোশ্চেন টাইপ একটা। আপনারা জিআরই পরীক্ষা দিতে আসছেন, জিআরইটা হচ্ছে ওয়ার্ল্ডের টাফেস্ট এক্সাম, ওয়ার্ল্ডের 3 নম্বরে আছে। এই টাফেস্ট এক্সামটা হ্যাক করার জন্য কিছু জিনিস আমাদের ভালোভাবে জানতে হবে, যে কোশ্চেন টাইপ কি, এবং হচ্ছে কোশ্চেন কিভাবে আমাদের কি বলে সে দেখবে, কিভাবে আমাদের সামনে আসবে, এবং হচ্ছে কোশ্চেনগুলোকে কিভাবে ওভারকাম করা যায়। সো মনে রাখবেন আমি অত ভালো স্টুডেন্ট না, আমি ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, আমি ফাঁকিবাজ টিচার। কিভাবে জাস্ট কোনো রকমে টেনে টনে 320 প্লাস কোনোভাবে হ্যাক্স করে নিয়ে যাওয়া যায় এই ধান্দায় আমি ছিলাম, সেম ধান্দা আপনাদের দিচ্ছি। আশা করি এটা দিয়ে হচ্ছে আপনার রকেট সায়েন্স বানাবেন না, 320-এর জন্য পড়াইতে পারলে হয়েছে নাকি, যেভাবে আমি করছি এইভাবে দেখাইতে পারলেই তো হচ্ছে নাকি। জি ভাইয়া। সো জি এইটুকু ভাইয়া, জি আপনারা ভাইয়া, জাস্ট আমার ফলো বেস্ট করেন। টিচার আমি আছে। সো এইটুকু চাচ্ছি না যে আমার হচ্ছে ধরেন আপনি আমাকে জাজ করতেছেন আমি ওয়ার্ল্ড ক্লাসের কোনো টিচার কিনা, ব্যাপারটা আমি কিচ্ছু না। আমি হ্যাক্স টেক্স শিখে এই যে এসিপিআর ফাঁকিবাজি করে, লজিকের থেকে বড় কথা কেউ বলবে না এসিপিআর পড়েন, আমি বলছি লজিকের আগে আমি এসিপিআর পিডিএফটা পড়েন। এটা মুখস্থ হয়ে গেলে আমি লজিক দিয়ে আপনাকে কয়েক সেকেন্ড আনসার মিলিয়ে দিতে পারবো। আমার পরীক্ষা হলো আনসার মিলানোর দরকার, আমার দরকার আছে এত লজিকের আইনস্টাইন হয়ে যাব, এই জিনিসটা দরকার আছে। আমি এই জন্য এই পেয়ারটা কিন্তু একদিনে হয় নাই, অনেক প্রত্যেকটা পিডিএফ এর 1500 কোশ্চেন সলভ করার পরে এই পিডিএফটা আসছে, এই পিডিএফটা প্রথম দিনে আপনাকে শেয়ার করে দিয়েছি। এই জিনিসটা ভালো করে পারবেন, এবং প্রচুর মানুষ আমার কাছে রিকোয়েস্ট করে এটা দিতে, আমি কাউকেই দিই নাই ওপেন, কাউকে দিই না, আমার জাস্ট স্টুডেন্ট 3টা ব্যাচের এদাই পাইছে, এবং তাদের আমি রিকোয়েস্ট করি আমার রিসোর্স বাইরে দিয়েন না। আমি রিকোয়েস্ট করি তাদের, কারণ এইটুকু রিকোয়েস্ট আমি রাখতেই পারি যে আমি এত রিসোর্স দিচ্ছি,
এইটুকু ও মানে আপনাদের কাছে রাখতে পারি যে আমার কোনো কিছু বাইরে দিবেন না। ভাইয়া এসিটা কি আরেকবার যদি বলতেন, আসলে আমি একটু লেটে জয়েন আচ্ছা করছি। আসি এসি জিনিসটা কি যে কোশ্চেন টাইপে চলে আসবো। আচ্ছা আমার কোনো রিসোর্স এগুলা যেগুলো দিচ্ছে আপনারা তো ভালোভাবে বুঝতেছেন এটা খুব ভ্যালুয়েবল, এগুলো কি বাইরে দিবেন আপনারা কেউ? এটুকু বিশ্বাস রাখতে পারি তো নাকি? না ভাইয়া রাখতে পারেন ভাইয়া, কখনোই দিব না। কারণ অলরেডি আমি রিয়েল কোশ্চেন যেগুলো অনেক টাকা দিয়ে আমি কিনছিলাম, এই কোশ্চেনগুলো আমি যখন আমার স্টুডেন্টকে দিয়েছি কেউ একজন খুব একটা বাইরে নিয়ে এই জিনিসটা এখন বাইরে খুব পরিমাণ লেম ভাবে বিক্রি হচ্ছে। যেটা আমি যেমন হচ্ছে এই দেখবেন হচ্ছে বিভিন্ন জায়গায় রিয়েল কোশ্চেন নামে জানুয়ারি পর্যন্ত বিক্রি হচ্ছে। কখনো কি দেখছেন রিয়েল কোশ্চেন মে নামে বিক্রি হচ্ছে এখন পর্যন্ত? কেউ যদি আইডিয়া থাকে ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত বিক্রি হচ্ছে, কেউ কি এরপরে পাইছেন? এরপরে নামও শুনছেন মে এপ্রিল জুন? নাই। এই কোশ্চেন এখনো আমার কাছে আছে, বাট আমি আমার স্টুডেন্টকে এখনো দেই না, ভয় লাগে। এগুলো আমি কিনে আনছি, স্টুডেন্টদের মক দেওয়াবো। স্টুডেন্ট এই যেমন আজকে মক দিব, যারা মক দিবে তারা মে কোশ্চেনে মক দিবে 10টার দিকে। সো আমি কিন্তু মকটা পিডিএফ আকারে আনি, যে আপনারা সবাই হচ্ছে টাইম ধরে দিবেন বাসায়, যা প্রবলেম সেগুলো আমাকে বলবেন, আমি সেগুলো সলভ করে দিব। এইভাবে আনি। বাট কথা হচ্ছে কিছু মানুষ আছে যারা হচ্ছে ট্রাস্টের জায়গাটা ভেঙে ফেলে দিয়ে ফেলে, যার কারণে আমার খুব পরিমাণ পেইনফুল। এই যে দেখুন এটা হচ্ছে আমার রিয়েল কোশ্চেন সলভিং এ গ্রুপ, তা এখানে যেমন আপনারা সুন্দর করে পরীক্ষা দিবেন, দিয়ে প্রবলেমগুলো দিবেন যে হ্যাঁ ভাই এটা বুঝতেছি না, এই সারাক্ষণ পড়াশোনার মধ্যে। এটা কিন্তু আমার এক্সট্রা সার্ভিস, দরকার ছিল না আমার 24 ঘন্টা এখানে সার্ভিস রাখা, এক্সট্রা সার্ভিস যে এখানে পড়া, এগুলা পড়ার ক্ষেত্রে এখানে মক দিচ্ছে ওরা, পড়াশোনা করতেছে, এটা এক্সট্রা সার্ভিস। আপনার ব্যাচের বাইরে জাস্ট অল্প পেমেন্ট হচ্ছে, কোশ্চেনের টাকা দিলেই চলে। সারাদিন আমি গাধার মতো খাটতেছি এখানে বিকজ অফ স্কোর। আর কাউকে কোনো স্টুডেন্টকে আমি মক টেস্ট বাদে পরীক্ষা দিতে বারণ করি, বিকজ অফ সিলি মিস্টেক না কমলে আপনি যতই ভালো পণ্ডিত হন না কেন আপনার স্কোর আসবে না। এই জন্য আমি এই জিনিসটা ফলো করি। আচ্ছা এখন আসি হচ্ছে একটা জিআরই কোশ্চেন আসলে দেখতে কিরকম হয়। আমাদের কয় মিনিট আছে দেখেন তো? 5 মিনিট। 5 মিনিট। আচ্ছা 5 মিনিট। যেহেতু এই জিনিসটা চলে গেছে, আপনারা সবাই কষ্ট করে পরের লিঙ্কে চলে আসেন, ঠিক আছে? আমি এই লিঙ্কটা কেটে দিচ্ছি, পরের লিঙ্কে সবাই চলে আসেন। সবাইকে বলতেছি অল্টারনেটিভ 1 যেটা, সেখানে চলে আসেন, আমরা সেখানে পুরো ক্লাসটা করি। ওকে, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। আচ্ছা আমাদের অনেকে ভার্বালে যারা ঢুকছেন, শুধু ভার্বালে, তারা আমাকে হচ্ছে জানায়েন, আমি হচ্ছে ভার্বালের জন্য আলাদা গ্রুপ করব, কোয়ান্টে থেকে আলাদা করে ফেলবো, রিসোর্স আলাদা করে ফেলবো। ভার্বালটা আসলে অর্গানাইজ করা খুব কঠিন। ওকে, তারপরে হচ্ছে আসি কোশ্চেন টাইপ। আচ্ছা তাছাড়া আমি আপনাদের এই যে নিউ ভাবে হচ্ছে যাদের থেকে আমি কোশ্চেন নিই, তাদের থেকে আমি হচ্ছে এই পিডিএফটা নিয়েছি, যে যারা রিয়েল একদম মার্চ এপ্রিল মেতে যে পেয়ারগুলো আসছে সেগুলো দেখেন, এগুলো আমি আপনাদের অর্গানাইজ করে সুন্দর করে দিব। এগুলো রিসোর্স কোথাও পাবেন না, আপনি ওপেন বলেন খুঁজেন, স্ক্রিন শেয়ার নাই, স্ক্রিন শেয়ার তো আছে তো, দেখেন না বাকিরা? জি ভাই আসে। আচ্ছা এগুলো আপনাদের দিব, বাট এগুলো একটাই শর্ত, আমরা আস্তে ধীরে বিশ্বাসযোগ্য যখন হবে না আপনাদের ব্যাচ তখন এগুলো দিব। এগুলো আরো বেশি আপডেট ভার্সন, এগুলো যখন আপনাদের ব্যাচ আমার কাছে বিশ্বাসযোগ্য হবে তখন দিব। যেমন ব্যাচ 2 বিশ্বাসযোগ্য হয়েছে তখন এগুলো এখন দিব।
তো বিশ্বাসযোগ্য হলে দিব, কারণ এগুলো খুব পরিমাণ ভাইরাল হয় এবং আমার কাছে বাদে বাংলাদেশে কোথাও নাই এগুলো রিসোর্স, অথেন্টিকগুলো জানুয়ারি মার্চেরগুলো। সো এই জন্য আমি এখানে দিব না। সো এগুলো যেগুলো দিছি এগুলো এনাফ, এবং যেগুলো হোমওয়ার্ক দিছি সেগুলো করে আসবেন। এখন আসি কোশ্চেন টাইপ। জিআরইতে টোটাল হচ্ছে কোয়ান্টে কোশ্চেন আছে, বারবালে কোশ্চেন আসে, আর এডাব্লিউ থেকে কোশ্চেন আসে। এখন এডাব্লিউ কোশ্চেন হচ্ছে রাইটিং, 30 মিনিটের রাইটিং। এই রাইটিংয়ের কোশ্চেন ভাইরাল হওয়া আছে, এই রাইটিংয়ের কোশ্চেন দেওয়া আছে ইটিএস ওয়েবসাইটে, আপনাদের পিডিএফ, এই যে আপনাদের রিসোর্সে, ওইখান থেকে যা কোশ্চেন আছে তাই আসবে। এখন জাস্ট কি এডাব্লিউতে লেখে যাতে 3+ পাইতে হয়, কিভাবে পাইতে হয় পুরো গাইডলাইনটা আমার ইউটিউবে আছে। যে আগে পড়তে চান নিজ যাইতে দেখে নেবেন, যে আমার সাথে পড়তে চান আমি ক্লাস নেব। সো এটা কি, এটা হচ্ছে ওই 30 মিনিটের একটা রাইটিং। এখানে 300 বা 350+ লিখতে হয় সুন্দরভাবে। তাদের একটা ইস্যু টাস্ক দেয় যে ভালো স্টুডেন্ট হচ্ছে সবসময় ভালো হয়, ক্যারেক্টার দিকেও ভালো, একটা কথা বললো, এখন আপনি এর পক্ষে বিপক্ষে একটা অর্গানাইজ করে সুন্দর করে বলে দিবেন, এই টাইপের একটা কথাবার্তা। সো এইখানে এটা থাকে। আমরা যে ফোকাস ডেইলি পড়তে হয় সেটা এটা কম একটু ফোকাস দিলেই একটা স্ট্রাকচার ফলো করলেই আনসার চলে আসে। এই জন্য এটা 7 দিনের প্রিপারেশন এনাফ, কিন্তু এই জিনিসটা প্রিপারেশন নিতে হয় লং টার্ম। কোয়ান্টের ক্ষেত্রে টোটাল কোশ্চেন আসে 27টা, তার মধ্যে 12টা আর হচ্ছে 15টা। এখানেও 27টা কোশ্চেন আসে, 12টা 15টা। এই 12টা কোয়ান বারবাল সবসময় একসাথে 27টা আসে না, প্রথমে কোয়ানটা আসবে অথবা বারবাল, পরে বারবাল, এরপরে কোয়ান, পরে বারবাল, এরকম 4টা সেকশন আসবে। 12টা 12টা 15টা 15টা। প্রথম কোয়ান 12টার জন্য তো আপনাকে সময় দিবে 21 মিনিট, বারবাল 12টার জন্য দিবে 18 মিনিট, কোয়ান 15টার জন্য দিবে 26 মিনিট, বারবাল 15টার জন্য দিবে 21 অথবা 23 মিনিট মেবি। টোটাল এই সময়টা আপনাকে দিবে। এখন কোয়ান্টের পরে এই সেকশনের পরের সেকশন চলে আসবে, কখনো এই সেকশন আবার ব্যাক করতে পারবে না। তবে একটা সেকশনের মধ্যে যে 12টা কোশ্চেন, এটাকে আপনি উপর নিচে আগে বেছে নিতে পারবেন। সেকশন শেষ, আপনার আনসার শেষ। এই 12টা কোশ্চেনের মধ্যে কত কোশ্চেন বলে 160+ পাবেন এটা আমি বলছি। এর মধ্যে কোশ্চেন টাইপ হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন, মানে কম্পারিজন এ আর একটা বি, দুইটা জিনিসের সাথে কম্পারিজন করতে বলবে। এতে হতে থাকবে 5, এটা থাকবে 3। একটা চিত্র মনে ধরেন বললাম এটা x, এটা 3। এই চিত্র হয়তো বা কোণের মানটা x। এখন xটা আসলে 3-এর থেকে বড় না ছোট? যদি বড় হয় তাহলে a বড়, যদি ছোট হয় তাহলে b বড়, আনসার b হবে। অথবা যদি a বড়, আনসার a হবে। সি নাম্বার অপশন থাকবে, সেটা কি সমান, ধরলাম x এর মান 3 আসলো, তাহলে 3, তাহলে এটাই সমান। অথবা ডি নাম্বার অপশন, হয় একবার বড় আসতেছে 3, একবার বি বড় হইতেছে, অথবা একবার এ বড় হইতেছে, অথবা কোশ্চেনটাই সলভ করা পসিবল না, তখন আনসার ডি হয়। ওইটা যাতে না করা লাগে একদম আলু ভর্তা জন্য করে নেন। আচ্ছা, কেউ স্পিকারটা অফ করে রাখেন ভাইয়া। এখন আমরা এই টাইপের কোশ্চেনকে বলতেছি কোয়ান্টিটিভ কম্পারিজন, এবং এই টাইপের কোশ্চেনে সব থেকে বেশি ভুল হয় এবং সব থেকে সহজ। কোশ্চেনগুলো সব থেকে সহজ কিন্তু সব থেকে বেশি ভুল হয়, এই জন্য এটার নাম দিয়েছি সিলি মিস্টেক। সহজ কোশ্চেন যখন ভুল করেন, এর থেকে পাপের কিছু আছে বলেন? মানে আপনি জানেন, সলিউশন করতে জানেন, কিন্তু এ না ডি, বি না সি করতে যায় ভুল করে ফেললেন, এর থেকে অবাগা বা পাপের কিছু আছে কিনা বলেন? একটা হার্ডার কোশ্চেন, অনেক বড় কোশ্চেন আপনি নাও পারতে পারেন, কিন্তু একটা ইজি কোশ্চেন যখন পারবেন না, তখন কিন্তু এটা স্কোর কখনো বড় করবে না, বরং ডিমোশনে নিয়ে আসবে। তো কোয়ান্টিটিভ কম্পারিজন প্রথম সেশনে থাকবে 4টা, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে নিউমেরিক্যান্টি, মানে একটা কোশ্চেন থাকবে যে আপনার ভ্যালু বসাইতে হবে, অঙ্কটা করে একটা কোশ্চেন ভ্যালু বসাইতে হবে। অথবা এই 4-এর পরে 2টা কোশ্চেন থাকবে, 2টা কোশ্চেন যেটা থাকবে, 2টা কোশ্চেন বা একটা কোশ্চেন, 2টা কোশ্চেন থাকে 5, 6, এই 2টা কোশ্চেন থাকে যে আপনার এই নর্মাল হচ্ছে ম্যাথের, রিয়েল ম্যাথের টাইপের, যে ওয়ার্ক রেট বা এই টাইপের কিছু নর্মাল ম্যাথ। 7, 8, 9 এই 3টা কোশ্চেন মাস্ট বি থাকে ডাটা ইন্টারপ্রিটেশন, অর্থাৎ একটা চিত্র গ্রাফ দিবে, গ্রাফের মধ্যে ডেটা থাকবে, এই ডেটা দিয়ে কোশ্চেন থাকবে। ডাটা ইন্টারপ্রিটেশন ম্যাথগুলো যদি না বুঝেন অনেক কঠিন, বুঝলে অনেক সহজ, সব থেকে সহজ আসে। সো এই ডাটার কোশ্চেন নিয়ে আমরা প্রচুর ম্যাথ করব। সো ডাটার কোশ্চেন 3টা আসবে। এখন এই 3টার পরে 10, 11, 12 এই 3টা অন্য টাইপের ম্যাথ আসবে। সো ফরম্যাট এটাই যে 4টা কোশ্চেন কোয়ান্টিটিভ কম্পারিজন আসবে, পরে এগুলো নরমাল, পরে 2টা কোশ্চেন আসবে নরমাল ম্যাথ, তারপরে 3টা ডাটা ইন্টারপ্রিটেশন, তারপরে 3টা ম্যাথ।
এই টাইপের আসবে। ভার্বালের ক্ষেত্রে ভার্বালের কোশ্চেন টাইপ হচ্ছে কি একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক থাকে অথবা ডাবল ব্ল্যাঙ্ক থাকে অথবা ট্রিপল ব্ল্যাঙ্ক থাকে, তিনটা থাকবে অথবা কোনোটা ডাবল হইতে পারে। এরপর একটা আরসি থাকে, শর্ট আরসি, যেটার হতে জাস্ট দুইটা কোশ্চেন অথবা একটা কোশ্চেন থাকে। তারপরে হচ্ছে আপনার এই এসি থাকে। এসি বলতে আমরা কোশ্চেনে সরাসরি যাই। এসি বলতে বোঝা যায় যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক যেমন জাস্ট 5টা অপশন থাকে, কোশ্চেনটা বুঝছেন, গ্যাপের মধ্যে 5টা থেকে যে কোনো একটা হবে। আর এসি হচ্ছে এজ ইট ইজ একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, বাট অপশন থাকবে 6টার মধ্যে আনসার হবে সিনোনিম, পেয়ার, মানে একটাই হবে, মিনিং একটাই, বাট পেয়ার হইতে হবে আনসার। হয়তো আপনার কাছে 2টা পেয়ার আছে, তখন লজিক দিয়ে বলতে হবে যে কোন পেয়ারটা আপনার আনসার হবে। আনসার 2টা হবে, একটা না, 2টা একসাথে ক্লিক করতে হবে। এটাকে বলে এসি, মানে সেন্টেন্স ইকুইভ্যালেন্ট। তো এসি 2টা একসাথে ক্লিক করলে আনসার হবে, নয়তো যে কোনো একটা যদি হয় একটা ভুল হয় তাহলে মার্কিং পাবেন না। এসি কি বুঝতে পারছেন? বুঝছি সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সেম এজ ইট ইজ কোয়ান্টে যখন যাবেন 15টা, ভার্বালের 15টা, এখানে হচ্ছে টোটাল 4টা এসি থাকবে, এখানে 3টা এসি থাকবে, টোটাল 7টা এসি থাকবে। এই 7টা এসি বরঞ্চ বাকি আরসি টিসি থেকে ইজিয়েস্ট আমার জন্য, বিকজ আমি পেয়ার পরে ফেলছি, আমি জানি কোন 2টা পেয়ার। তখন জাস্ট আমার হালকা লজিক দিয়ে বলতে পারবো পজিটিভ নেগেটিভ করে আনসার কোনটা। কিন্তু যদি আমার 6টা অপশনের মধ্যে পেয়ারগুলোই ঠিকভাবে না জানে, আমি পরীক্ষা হলে বসে বসে মিলাবারি, এখানে বলছে বেশি মানে হচ্ছে অ্যাবাউন্ড, তাহলে ওইখানে তো আরেকটা জীবনে মনে হয় প্লেন্টিফুল, এটা বেশি হতে পারে। আবার তো যে হিউজ অ্যামাউন্ট, হিউজ একটা বেশি ওয়ার্ড হতে পারে, কোনটা আসলে পেয়ার, এক্সাক্ট পেয়ার আমি তো ধরতে পারতেছি না। এই জন্য পেয়ারগুলো পড়ে ফেললে পেয়ারগুলো সহজ চলে আসে, বোঝা যায়। এই জন্য আমি পেয়ারগুলো পড়তে হয়। সো আমি যদি একটা রিয়েল কোশ্চেনে যাই, সেখানে যদি আমি দেখি আসলে কি রকম কোশ্চেন টাইপটা থাকে, যারা আরও বুঝতেছেন আজকে মক টেস্টটা দিয়েন, তাহলে আরও বুঝে যাবেন। এরকম একটা কোশ্চেন থাকবে প্রথমে 30 মিনিটের একটা কোশ্চেন থাকবে, এখানে ডিজ এগ্রি ডিসএগ্রি আপনি কোশ্চেন জানাবেন। 30 মিনিট পরে আপনার চলে যাবে, তারপরে এখানে ভার্বাল সেকশন আসছে। এটাকে বলে আপনার যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা কোশ্চেন থাকবে, 5টা অপশন থাকবে। কিভাবে সলভ করতে এগুলো কালকে নেক্সট দিনের হোমওয়ার্ক থেকে বুঝে যাবেন কেমনে আমরা আসলে সলভ করি। এই যে একটা কোশ্চেন, এই যে একটা অপশন, এখান থেকে 5টা থেকে যে কোনো একটা হবে। যদি আপনি লজিক ধরতে পারেন, মিনিং জানেন, তখন আপনি হবে। এই মিনিংটা জানার জন্য আপনার আসলে ভোকাবুলারি, গ্র্যাগমেট ভোকাবুলারিটা আসলে প্রয়োজন। তার মানে এরকম কোশ্চেন আছে মাত্র 7টা। 7টার জন্য আপনি ভোকাব পড়তেছেন 1000+। কেন? এই জন্যই জিআর আসলে টাফেস্ট এক্সাম। একটা কোশ্চেনের মানে জন্য কতগুলো ওয়ার্ড, 7টার জন্য যদি 1000+ হয়, তাহলে একটার জন্য কত পার্সেন্ট চিন্তা করেন প্রবাবিলিটিতে। সো এই জন্য এটা করতেছেন। দেন আরেকটা ডাবল ব্ল্যাঙ্ক আসবে, যেখানে এই এই পোর্শনের 3টা হচ্ছে এটার জন্য, এই পোর্শনের জন্য এটার জন্য। সো কখনোই এটা হচ্ছে নর্মাল ইংলিশের মতো ভাবলে হবে না, এখানে লজিক লাগবে, কারণ এটা হচ্ছে ভার্বাল রিজনিং। সো লজিক মিলে আপনার এখানে আনসার করতে হবে। সো কোশ্চেনে লজিক আছে, এই লজিকটা ধরা শিখতে হবে। এই জন্যে ওয়ার্ড পারলেও আনসার হবে না, কারণ লজিক জানেন না। সো আবার অনেকে প্রশ্ন করতে হবে, ভাই 2টা আছে, একটা হইলো একটা হইলো না, মার্কিং দিবেন না? দিবে না, 2টাই হইতে হবে। এরপরে 3 ব্ল্যাঙ্ক আছে, এরকম 3টা আসবে, 3 ব্ল্যাঙ্কে 3টা হইতে হবে, এখানে লজিক আছে। তারপরে একটা আরসি আসবে, আমি যেটা বললাম, একটা প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে কোশ্চেন থাকবে 2টা, এই যে 2টা ছোট প্যাসেজ থাকবে, দেখতে পড়ে এখান থেকে লজিক বের করে এটা পড়তে হবে। এবং প্যাসেজ কিভাবে সলভ করতে, এগুলো আমি ভিডিও, সাপোর্টিং ভিডিও দিব, সেগুলো দেখে আসবে। তারপরে এই যে এসি, এই যে এসিগুলো দেখেন বক্স আকারে আছে, অর্থাৎ 2টা করে আনসার হবে, ঠিক আছে। সো এই যেমন এনিগমেটিক, তারপরে ইনস্ক্রুটেবল, এই 2টা হচ্ছে পেয়ার। এটা ধরেন আপনি জানেন, তো এটা যখন জানেন, আপনি ধরেন অন্য কোনো যদি পেয়ার না থাকে, আপনি যদি এইখানে কোশ্চেনটা না বুঝেন, আমি জানি এই 2টা আনসার। কেন? দেখেন, আমি পেয়ারটা জানার কারণে আমি অন্যগুলোর পেয়ার যদি না মিলাইতে পারি, আমি জানি যে একটাই পেয়ার আছে, আমি পুরো কোশ্চেনও পড়তে হবে না, আমি আনসার জেনে ফেলছি। কেন? কারণ আমি শুধু পেয়ারটা একদম 100% জানি। পেয়ারের সুবিধা বুঝছেন এবার? এসি পেয়ার থেকে কি কমন পড়বে এটা শিওর? 100-এ 10,000% আমি বলছি, আপনি পইরা আমাকে বললেন, বুঝতে পারছি। 2-1টা যদি কমন না পারে সেটা না, বাট আমি বলবো যে 7টা থেকে 6টাই কমন পাবেন এরকম। কিন্তু আপনার তো পড়তে হবে নাকি? পড়তে হবে না? জি ভাইয়া পড়তে হবে।
হ্যাঁ, এরপরে এই যেমন এখানে দেখেন আমি কিন্তু এসি পেয়ার পড়ছি। এখন আমি কিন্তু এগুলো জানি, এগুলো কিন্তু আমি পেয়ার পড়া পুরোপুরি পড়া এগুলো কেএমএফ এর পেয়ার পড়ছি, বাট এগুলো কিন্তু রিয়াল কোশ্চেন দেখেন আমি জানি নেবুলাস আর এমরফাস আকৃতিবিহীন বা বিলাই যে ইয়েটা যেটা এমরফাস কিন্তু অলরেডি গ্রাকিমিটা পড়ছেন, এর সিনোনিম কি নেবুলাস, পেয়ার কিন্তু আমি জানি এখানে। সো এরকম চারটা থাকবে। যেমন এখানে যদি বলি অ্যারোগ্যান্ট হাবরিস্টিক এটা পেয়ারে আছে, সুন্দর করে আছে। তো আমি যদি এটা জানি পেয়ার, আমি হচ্ছে পরবর্তীতে আমি মিলাতে যাব যে কোনটা হয়েছে। আমি তো এখানে পেয়ারগুলো জানতেছি, এই যে হাইপারবোল আর এক্সাজারেশন এটা তো আমি জানি। এখন বলেন আমি যদি জানি জিনিসটা পেয়ারগুলোই চিনি ফেলি সাথে সাথে, তাহলে আমার কোশ্চেনটা আমার কি অলরেডি সলভ হয়ে গেল না? ভাইয়া হুম। এরকম কি একটাই পেয়ার থাকবে না অন্যান্য না, গুলো এক দুইটাও থাকে, তিনটাও থাকবে, ম্যাক্সিমাম হার্ড হলে তিনটা থাকবে। বাট আপনি ধরেন হচ্ছে পেয়ারগুলো যদি জানেন তিনটাই হইলো, ধরেন আমার কাছে তিনটাই হইলো, ধরেন এটা 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 সর্বোচ্চ এটাই তো হইতে পারে, এর বেশি কি হইতে পারে না? না। তবে ম্যাক্সিমাম একটা অথবা দুইটা থাকে, তিনটা থাকলে অনেক হার্ডার কোশ্চেন থাকলে। এখন আপনি যদি এখান থেকে জাস্ট লজিকটা ধরতে পারেন, পজিটিভ নেগেটিভ চিন্তা করতে পারেন। আমরা কিন্তু মিনিং বুঝি না, আমরা পজিটিভ নেগেটিভ লজিক চিন্তা করি। আমি জানি যে হচ্ছে এই যে হাইপার বোলার এক্সাস করেছে, এটা যদি পেয়ার বলা, এটা জানি পজিটিভ অনেক বেশি অত্যাধিক। এখানে যদি অত্যাধিক কোনো কিছু পায় তাহলে এটা মিনিং কোনো কিছু কাছে যায়, আমি এটা দিয়ে দিব না। জি কিন্তু আপনার কাছে যদি পেয়ারই না পারেন, আপনি হয়তো বা পেয়ার মিলাতে পারেন, আপনি জানেন এখানে কিছু একটা হবে, হয়তো বা এটার মিনিং জানেন, এটার পেয়ারটা জানেন না, কিন্তু আপনি এখন এটা জানেন, এটার সাথে কারে বসাবেন, যারে বসাবেন সেই তো বল নাকি? হ্যাঁ So, এরা তো এক্সাক্ট এরা বসাইতে হবে না? জি সো ভাই এক্সাক্ট এরা বসানোর জন্য পেয়ারটা ইম্পর্টেন্ট। বুঝা গেছে এবার? আচ্ছা আচ্ছা, এরকম থাকবে চারটা। তারপরে আবার প্যাসেজ আসবে, এই প্যাসেজটা একটু বড় আসবে, একটু বড়। এই প্যাসেজ আন্ডারে তিনটা কোশ্চেন থাকবে, এই যে তিনটা কোশ্চেন, আপনার আনসার 12টা কোশ্চেন শেষ। তারপরে এরকম কোয়ান্ট আসবে, কোয়ান্টে এরকম এই যে কোয়ান্টিটিভ এ কোয়ান্টিটিভ বি। এইখানে এই কোশ্চেনটা দেখে আপনার হয়তো বা এ বড় অথবা বি বড় অথবা সি অথবা ডি, যে কোনো কোনোটাই হল নাই, এখান থেকে ডিসিশন দিতে হবে। এরকম চারটা কোশ্চেন থাকবে, একটা দুইটা তিনটা চারটা। তারপরে আসবে এরকম কোন নর্মাল কোশ্চেন। তারপরে চলে আসলো কি ডাটা ইন্টারপ্রিটেশন, একটা ডাটা আছে, ডাটার আন্ডারে তিনটা কোশ্চেন থাকবে, একটা দুইটা তিনটা। তারপরে হচ্ছে এরকম মানে নর্মাল কোশ্চেন আসতে থাকবে, এই যে একটা হচ্ছে নিউমেরিক এন্ট্রি কোশ্চেন আসবে। টোটাল এরকম 12টা কোশ্চেন এখান থেকে শেষ। দেন আবার 15টা আসবে, 15টার মধ্যে এই যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক একটা আসলো। যদি প্রথম কোশ্চেনে ভালো করেন, খুব ভালো করেন, তাহলে এই কোশ্চেনটা একটু হার্ড আসবে, পরের পাঁচটা একটু হার্ড আসবে, কারণ আপনাকে তারা চিন্তা করতে অনেক বেশি মার্ক দিবে। সো এখান থেকে লজিক একটা আসলো, এখানে সিঙ্গেল ব্ল্যাঙ্ক দুইটা আসছে, মোট তিনটা হইলো। এখানে ডাবল ব্ল্যাঙ্ক একটা আসলে, ট্রিপল ব্ল্যাঙ্ক একটা আসলো। তারপর আবার আরসি আসবে, দুইটা তিনটা কোশ্চেন থাকবে এই যে এটার। দেন হচ্ছে আবার তিনটা, সুন্দর করে তিনটা হচ্ছে এসে থাকবে। দেন হচ্ছে আবার এই যে এটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, আরসির আরেকটা টাইপ ক্রিটিক্যাল রিজনিং, এগুলো ভিডিও দেখছেন যারা তারা জানেন। সো এরকম আরসি দিয়ে শেষ। এরপর আবার কোয়ান্টের ক্ষেত্রে এইখানেও সেম ডাটা কোয়ান্টিটিভ কম্পারিজন আসবে পাঁচটা, প্রথমটাতে চারটা, পরেরটাতে পাঁচটা। তারপর হচ্ছে এইভাবে নর্মাল ম্যাথ আসবে, পরেরটাতে ডাটা ইন্টারপ্রিটেশন ম্যাথ আসবে না, নিউমেরিক এন্ট্রি একটা ম্যাথ আসবে, ডাটা ইন্টারপ্রিটেশন ম্যাথ আসবে না। সো এই কোশ্চেনটা পুরোটা একদম ক্লিয়ার থাকতে হবে। আমি কি ক্লিয়ার থাকতে পারছি? এটা কিন্তু ডাটা ইন্টারপ্রিটেশন না, একটা আন্ডারে একটাই কোশ্চেন। ডাটা ইন্টারপ্রিটেশন হচ্ছে একটা আন্ডারে তিনটা কোশ্চেন থাকবে। আমি কি বুঝতে পারছি পুরোটা একটা কোশ্চেন কিভাবে আসে? জি ভাই বুঝছি। জি ভাইয়া বোঝা গেছে। ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের কোশ্চেন আসবে। তারপর হচ্ছে কোশ্চেন টাইপ কি কি রকম কি প্রত্যেকটা ক্লাস অনুযায়ী যখন করতে থাকবেন লাইভগুলো 100% ক্লিয়ার হয়ে যাবে। এরকম আমরা যেমন বারবার শুধু বারবার ক্ষেত্রে কি টাইপের কোশ্চেন আসে সেগুলো আমরা অলরেডি বলছি, কথাবার্তার মধ্যে বলছি। আজহার ভাই একটু জি। যদি পজ দেই, এই যে সেকশন অ্যাডাপশন বা কি যেন বলে এটা, যে প্রথম সেকশনটা যদি খুব ভালো হয় নাম্বার আসে, কিন্তু পরের সেকশনটাতে প্রচন্ড মানে টাফ কোশ্চেন আসে। আবার প্রথম সেকশনটা যদি খারাপ হয় পরের গুলো খুব সহজ আসে বাট স্কোর উঠে না। এই ব্যাপারটা যদি একটু আপনি ক্লিয়ার করতেন। সেটাই তো বললাম, ধরেন প্রথম সেকশনে আপনার 12টা কোশ্চেনের মধ্যে আপনি 10টা বা 9টা পারলেন, জি, তারা এখন আপনাকে জাজ করে নিছে যে আপনি হচ্ছে 160 প্লাসের স্টুডেন্ট, হুম, তখন আপনাকে মিডিয়াম লেভেলে কোশ্চেন দিবে, মিডিয়াম হার্ড এরকম কোশ্চেন আসবে। আচ্ছা, পরের সেকশনে যদি আপনি 15টা থেকে 10টাও পারেন হুম, বা 12টাও পারেন, 12টা পারলেন আর এখান থেকে বললেন 10টা, তাহলে 22টা হলো। তো তখন আপনি হয়ে যাবে 165 এরকম, কারণ বোনাস পাবেন, কারণ পরের সেকশনে হার্ডারটা পারছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথম সেকশনে ধরেন পারলেন 6টা, হুম, পরের সেকশনে পারলেন 15টা, হুম,
প্রথমে 6টা হওয়ার কারণে তারা এখন ধরে নিয়েছে আপনি 150 থেকে 60-এর মধ্যে স্টুডেন্ট, কখনো 60 প্লাসে যাওয়ার স্টুডেন্টই না। হুম। তখন আপনার কোশ্চেন 15টা পারছেন কেন? কারণ 15টা ইজিয়েস্ট কোশ্চেন আসছে, কমন কোশ্চেন, ইজি কোশ্চেন সব। আচ্ছা। তখন কিন্তু এখানে 15 প্লাস 6 কত, এখানে কিন্তু 21 আসলো। হুম। এখানেও 21 পাইলে কিন্তু আপনি পাইতেছেন 164-65, আচ্ছা। এখানে 21 পায়া পাবেন 155 বা 54। ও, তাহলে কি হলো, আলটিমেটলি এই 21-এর কোনো ভ্যালু নাই এই 21-এর তুলনায়, হইলো? সো এই জন্য খুব ভালোভাবে প্রথম সেকশন ভালো করতে, প্রথম সেকশন দিয়ে ETS কে বোঝাইতে হয় যে আমি এখন ভালো স্টুডেন্ট, আমাকে হার্ড কোশ্চেন দাও। কিন্তু ETS কারণ হচ্ছে কি, ETS পরে সহজ কোশ্চেন কেন দেয়? কারণ আপনি যাতে কান্না করে না বের হন। আপনি প্রথম সেকশন খারাপ করছেন ঠিক আছে, পরের সেকশন যোগ বিয়োগের অঙ্ক দিয়ে সব। আচ্ছা। কারণ আপনি তো দিয়েছেন 25,000 টাকা, তারা একটু মায়া করে পরের সেকশনটা দেয় আর কি। তো ভাই যদি সেকেন্ড কোশ্চেনটা খুব হার্ড হয়, মানে ফার্স্ট সেকশনটা সহজ টাফ হলো, আমি পারলাম, সরি ফার্স্ট সেকশনটা আমি পারছি, পারসেপশন অ্যাডাপটিভ হয়, হ্যাঁ সেকেন্ড সেকশনটা হার্ড হার্ড হলো, মিডিয়াম ইজি সব মিলিয়ে হয়। ভাই সেকেন্ড সেকশনটা যদি হার্ড হয় এবং এখানে যদি ভালো না করি তখনও কি স্কোর কমে যাবে? না, এখানে ধরেন হচ্ছে আপনি ধরেন ফার্স্ট সেকশনে খুব একটা, ধরেন ফার্স্ট সেকশনে 10টা পারলেন, পরের সেকশনে ধরলাম হচ্ছে 7টা পারলেন, 50%, ঠিক আছে? তারপরে স্কোর কিন্তু ওই যে 158, মানে নরমাল 6টা 15টা থেকে বেশি পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্কোর বেশি পাবেন। সো পরের সেকশনটা হার্ড হয়েছে কারণ আপনাকে বোনাস দিতে তারা চাচ্ছে। আচ্ছা। সো যদি আপনি প্রিপারেশন এবং মক ঠিক থাকে তখন পরের সেকশনে 10টা, প্রথম সেকশনে যে 10টা আনতে পারে পরের সেকশনে সে ইজিলি হচ্ছে 12-13টা আনতে পারে, বা 10টা 12-13টা আনতেই পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টোটাল 23-24টা নিয়ে আসলে পরীক্ষা দিতে যাওয়া উচিত, এবং আমাদের সবাই এরকমই যায়। কারণ 23-24টা নিয়ে যাওয়া মানে আপনার 165 প্লাস নিয়ে যাওয়া, বাই চান্স কমে গেল 164 থাকলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো 23টা আসলে কারেক্ট করাই যায় সব বলে চিন্তা করলে। প্রথমটা থেকে 2-3টা বাদ দেন, পরেরটা থেকে ধরেন হচ্ছে আরো 2টা বা 3টা বাদ দেন। সো টোটাল এইরকম করলে হয় 22-23টা হয়। ঠিক আছে। সো অ্যাডাপটিভ বলতে এটা বোঝায় যায় ETS আপনাকে আসলে পরবর্তী কোশ্চেনগুলো ইজি দেয়, কারণ আপনি যাতে হচ্ছে কান্নাকাটি না করেন বিকজ অফ এটা। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? হ্যালো, বুঝছেন সবাই? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝা গেছে। ওকে, তাহলে আমরা কোশ্চেন টাইপে একটু আলোচনা করে আজকে ছেড়ে দিব। আর হচ্ছে আমাদের হোমওয়ার্ক যেগুলো থাকবে এগুলো গ্রুপটা সুন্দর করে ফলো করবেন। গ্রুপের মধ্যে সুন্দর করে কারো কিছু করা লাগবে না, আপনি জাস্ট গ্রুপটা সুন্দর করে ফলো করবেন। আর আবারও বলতেছি সবাইকে, আমার গ্রুপের কখনো হচ্ছে রিসোর্স গ্রুপে নক দিবেন না, কারণ এই রিসোর্স গ্রুপে আপনাদের নিজেদের জন্য অসুবিধা হবে, কারণ আপনারা ট্র্যাক করতে পারবেন না যে কি পরে কি আসতেছে। আর আমি খুব অর্গানাইজ আকারে সবগুলো দেই। ওকে, সো আমি বললাম যে এই আজকে ক্লাসে শুধু জি বলেন। ক্রিয়েট হইছে, আমি কোনো গ্রুপ আসলে পাই না। না, এটা যারা পেড করা হয়েছে তাদের দেওয়া হয়েছে আর কি। আপনি কি পেড করা হয়েছে? জি ভাই। গ্রুপে আচ্ছা, তাহলে আপনি আমাকে নক দিন। আপনি কেন পেডের পরে দেই না আমি? নাম কি আপনার? আপনি শুধু মেইলে পাঠিয়েছেন, এরপর আর কিছু আসলে পাই না। আচ্ছা, আপনার নামটা কি? কেয়া। আপনাকে কি হচ্ছে অ্যাড করি নাই? আচ্ছা, দাঁড়ান। ভাই ক্লাস টাইম কি 8টায় থাকবে? ক্লাস টাইম 8টা, 8টা, 8:30, 9টা এরকম ফ্ল্যাকচুয়েট করবে, বাট হচ্ছে ম্যাক্সিমাম 8টায় থাকবে। এটা সময়ের উপরে, অনেক সময় হচ্ছে বিজি থাকলে ফ্ল্যাকচুয়েট করে, বাট জিনিস হচ্ছে 8টা, 8টা, 8:30 এরকমই থাকবে। সো আবার অনেক সময় দিনে আসতে পারে অফ ডে গুলোতে, যে যাদের চাকরির সমস্যা হবে না এরকম দিনে অফ যাবে। সো রিসোর্সের উপরে, যাতে আমি কোনো ক্লাস যদি বাই চান্স হচ্ছে মিস হইতে থাকে, যে মিস হয়ে যাবে আমি রাতে করাইলে, সেই ক্ষেত্রে আমি দিনে নিয়ে জাস্ট ক্লাসটা যাতে মিস না হয়, যাতে 2 মাসের মধ্যে ক্লিয়ার করতে পারি, সেই অনুযায়ী ক্লাসটা হবে আর কি। ওকে, ক্লাস কি রেগুলার থাকবে ভাইয়া? রেগুলার না, মানে আমি তো বললাম মাঝখানে একদিন বন্ধ থাকবে, হোমওয়ার্ক থাকবে। পরশু যেমন আজকে ক্লাস, পরশু দিন হবে, আবার এরপরের দিন গ্যাপ থাকবে, আর পরের দিন হবে, এরকম হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আসবে। আচ্ছা, 3 দিন আর 3 দিন আর কি। হ্যাঁ, তাহলে আপাতত কি মানে সম্ভব ভাবে আমরা ক্লাসে যাচ্ছি? সম্ভব না, মানে ধরেন আপাতত সম্ভব। ধরেন বাই এনি চান্স আমার কোনো কাজ থাকে বিভিন্ন জায়গায়, তখন হচ্ছে ধরেন একদিন মাঝখানে, অথবা হোমওয়ার্কটা যেমন ধরেন 3টা ম্যাথের হোমওয়ার্ক থাকবে কালকে, ঠিক আছে, নেক্সট পরশুর জন্য,
3টা করতে যেয়ে হয়তো বা আপনারা বলতে পারেন সবাই মিলে আমার একটা দিন বেশি সময় দিলে ভালো হয়, তাহলে ডেটটা চেঞ্জ হয়ে গেল না? না সেটা ঠিক আছে ভাই, হ্যাঁ মানে এমনিতে না এমনিতে ঠিক আছে, বাট আমি বললাম কি সেকেন্ড ব্যাচের যারা আছেন তারা এই ক্লাসটার সময় একটা দিন বেশি নিছিলেন তাই না? এখানে আছে কিনা জানি না, একটা দিন বেশি নিয়েছিল। সো যেহেতু একদিন বেশি নিয়েছিল সেক্ষেত্রে তাদেরটা ফ্লো চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমার আসলে ফিক্স না যে শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি, আসলে ওই হোমওয়ার্কের প্রেশারের উপরে আপনাদের উপর আমি যারা যারা আমার সাথে কথা বলছেন আমি কিন্তু এই কথাই বলে আনছি তাই না, যে হোমওয়ার্ক আমি কিন্তু ডেট ফিক্স বলি না। জি এখন আমি বলি আমার পুরো জিনিসটা এরকম থাকবে, অর্গানাইজ হয়ে যেতে থাকবে, বাট আমার লক্ষ্য আমি 2-2.5 মাসের মধ্যে আপনাদের সব শেষ করে দিব, যে যে এইভাবেই যাবে, আপনারা জাস্ট আমার ফলো করলে এনাফ। আচ্ছা ভাইয়া, ভাইয়া, হোমওয়ার্ক গুলা কি কি থাকবে? করতে ভার্বাল আর কোয়ান্ট কি একসাথেই থাকবে নাকি না হচ্ছে না এক একটা না, করে? এই যে আজকে ক্লাস নিয়েছি এই ক্লাসটা আপনি অলরেডি আমি এই ভিডিওটা দেখে নিতে বলছিলাম, আজকে ক্লাসটা করলে এই ক্লাসটা আজকে আর করার প্রয়োজন ছিল না। আমার যে হোমওয়ার্ক থাকবে এই ক্লাসটা আজকে একটা ওভারভিউ দিবেন, দেন পরবর্তী কোয়ান্টের হোমওয়ার্কটা লিখে দিব, সেইটা করে আসবেন। দেন ভার্বালের আগে তো আরেকদিন গ্যাপ থাকবে, তখন আমি ভার্বালের হোমওয়ার্কটা দিয়ে দিব, তখন ভার্বাল ওই 2 দিনে ভার্বালেরটা করবেন, ও প্রত্যেক ক্লাসের মানে আগে এটা একদিন করবেন। হচ্ছে কোয়ান্ট থাকবে হোমওয়ার্ক, আবার নেক্সট দিন ভার্বাল থাকবে, এরকম আর কোয়ান্ট কি? ক্লাসের পরে সেদিন রাতে আমি কোয়ান্টের ভিডিও দিব প্লাস ভার্বালের হোমওয়ার্ক বলে দিব। ও আচ্ছা ভার্বাল আচ্ছা। ক্লাসের পরে কোয়ান্টেরটা বলে দিব, জাস্ট আপনি মনে রাখতে পারেন এটা হোম টিউটরের মতো, আজকে পড়াইছি কালকেরটা পড়ে আইসো, পরের দিন পড়াবো এর পরের দিনটা পড়ে আইসো, মানে একদিন আমার কোনো লাইন নেই। অনেকে বলে ভাই আপনার কি বলে স্টাডি পিডিএফটা দেন, তখন আমি লজ্জা পেয়ে যাই কারণ আমার রেডি করা নেই, কথা বুঝছেন? অনেকে বলে না যে আপনার যে গাইডলাইনটা কিভাবে কোন দিন কি পড়াবেন, এইটা আমাকে একটা গাইডলাইন দেন, পিডিএফ দেন, বা কোন তারিখে কি পড়াবেন। এখন বলেন আমি যে স্টাইলে পড়াচ্ছি কোনোভাবে পিডিএফ থাকা সম্ভব? বলেন রাখা যায় ভাইরা? আমি একটা কথা না বলতে ভাইয়া, চাচ্ছিলাম। আর ভাইয়া ভোকাবটা আর কি রেগুলার থাকবে তাই তো? ভোকাব রেগুলার, ভোকাব হচ্ছে কোয়ান্টের সময় ভোকাব থাকবে, এরকম লেখা থাকবে, এই যে আপনাদের এই যে দেখেন ভোকাব 1, এরপরে ক্লাসে কি ভোকাব 2, এরকম ভোকাব দেওয়া থাকবে, আপনারা জাস্ট পড়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি মনে হয় এখনো রিসোর্স গুলো পাই নাই। আপনারা পান নাই, যারা পান নাই তারা সুন্দর করে আজকে ক্লাসের পরে দিব, অনেকেরই আমি রিসোর্স দেই নাই, এবং এই অ্যাক্সেসে আমি রিসোর্স দেই নাই, অলরেডি 13 জন অ্যাক্সেস দিয়েছে। এই রিসোর্সটা কোথায় অ্যাক্সেস করে পাবেন? সুন্দর করে হচ্ছে আপনারা এই যে আপনাদের মেসেঞ্জারে সুন্দর করে এই যে উপরে যাবেন, ভালো করে এগুলো তো বুঝাই দিছি প্রথমে, হয়তো বা শুনেন নাই বা লেটে জয়েন দিয়েছেন। সুন্দর করে এখানে উপরে এই যে সুন্দর করে এখানে বলে দিছিলাম কি, এই গ্রুপে ঢোকার পরে আপনাদের উচিত ছিল গ্রুপে মেসেজ পড়া, এখানে আপনাদের ব্যাচের সকল ক্লাস রেকর্ড হোমওয়ার্ক থাকবে, এখানে রিকোয়েস্ট দিয়ে রাখেন, বলছিলাম না? এখানে সবাই দিয়ে রাখবেন, দেন আমি এখানে অ্যাক্সেস দিব। আর এই রিসোর্সের জন্য আমি অলরেডি ইমেল নিয়েছি সবার থেকে, যাদের ইমেলে রিসোর্সটা দিতে পারি না তারা আবার একটু আমাকে মনে করবেন যে ভাই আপনি ইমেল নিয়েছেন আমি রিসোর্স দেন। সবাইকেই ভর্তি হওয়ার সাথে সাথে ইমেল নিয়েছেন, এই নাই নিশ্চিত, জাস্ট একটু মনে করে দিবেন যে ভাই আমাকে ইমেলটা এখানে অ্যাড করে দেন, বুঝছেন? অথবা ইমেলটা অ্যাড করা জি লাগবে ভাইয়া, না, আমি এইখানে বুঝতে পারছি। এই লিংকটা আমি হচ্ছে আপনাদের রিসোর্স গ্রুপে দিচ্ছি, সুন্দর করে এখানে আমাকে অ্যাক্সেস পাঠাবেন, যে তাহলে আমি বুঝে যাব কার কার এই জিনিসটা পান নাই, আমি এখান থেকে অ্যাক্সেস দিব। এই হচ্ছে আপনাদের রিসোর্সের ব্যাপার, সবকিছু ক্লিয়ার আশা করি করতে পারছি, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে আপনাদের জাস্ট হচ্ছে ভার্বাল ক্লাস, আজকে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল যেটা শেষ, আপনাদের রিসোর্স বোঝানো ক্লাস কিভাবে হবে, লিংক হবে। আমি আবারও বলতেছি কেউ যাতে নেক্সট দিন লিংক নিয়ে কান্নাকাটি না করেন, লিংক অলওয়েজ সেম লিংক হবে, তারপর আমি লিংক দিয়ে দিব। মেইন ক্লাসে শুরু হয়, অল্টারনেটিভ হচ্ছে ইফ টাইম আউট, অল্টারনেটিভ টু, তারপরেও টাইম আউট, যখন আমাদের ক্লাস অনেক বড় লেন্দি হয়ে যায় হ্যাঁ এটা তা প্রিন্ট এভাবে চলতে হবে। করে রাখলে ভালো হয়। পিন পোস্ট করা আছে হয়তো বা, আপনারা তাহলে আবার পিন করেন, সমস্যা নাই। এই যে এটা এইভাবে সুন্দর, তারপর আমি প্রত্যেক এই যে পিন করা আছে, জাস্ট দেখতে হবে তো মন দিয়ে নাকি, পিন করা আছে তো, এই যে পিন করা আছে আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, এই হচ্ছে আপনাদের রিসোর্স। আচ্ছা ভার্বালের ক্ষেত্রে তাহলে শেষ, রিসোর্সের ব্যাপার কাহিনী কাটটা শেষ। ভার্বালের ক্ষেত্রে ভার্বালের অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, এটা সম্পর্কে জানি না আসার জন্য, তারপরেও হচ্ছে একটু ওভারভিউ করে দেই। নেক্সট দিন থেকে আসলে পুরোপুরি পড়াশোনা, কোয়ান্টের কাজ দিয়ে দিব, পরে আসবেন হোমওয়ার্ক, বেসিক বলবো, হোমওয়ার্ক দিবেন, পরের দিন ভার্বাল, এভাবে শুরু হয়ে গেল মানে হয়ে গেল। কোশ্চেন টাইপকে আমি বলছি সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক, দেখতে কিরকম একটু আগে দেখে আসলাম, দেখছেন তো নাকি? দেখে আসছেন তো? জি ভাইয়া, জি ভাইয়া। সিঙ্গেল ব্ল্যাঙ্কে 5টা অপশন থাকে, যে কোনো একটা হবে। ডাবল ব্ল্যাঙ্কে 6টা অপশন থাকে, তিনটা পার্ট করে দিতে হবে। ট্রিপল ব্ল্যাঙ্কে হবে এসিপি এর 7টা থাকবে, ডাবল করে আনসার হবে। আরসি টাইপ থাকবে, 8 ধরনের আরসি আসে, কোশ্চেন আসে, ক্রিটিক্যাল রিজনিং 3 টাইপের আসে।
সো সিঙ্গেল ব্ল্যাঙ্কের মধ্যে আমরা সাপোর্ট কন্ট্রাস্ট বা ওয়ার্ডের সিমিলারিটি আমরা আসলে এইগুলো সলভ করার টেকনিক হচ্ছে সাপোর্ট করা, একটা আইডিয়ার সাথে আইডিয়া সাপোর্ট করবে, কোনো একটা লাইন আরেকটা লাইনের সাথে সাপোর্ট করবে, তাকে আইনে বসাই দিব, তাই না? যে তুমি তাকে সাপোর্ট করতেছো, তুমি ভালো মানুষ, তোমাকে আমি বসাই দিয়েছি। কন্ট্রাস্ট মানে আগের লাইনে বলতেছে তুমি খারাপ, কোনো একটা ওয়ার্ডের জন্য বলে দেখতেছি যে আসলে তুমি ভালো, উল্টা আসবে। এগুলো কি ওয়ার্ড, এগুলো নেক্সট ক্লাস থেকে 100% জেনে যাবেন। হোমওয়ার্ক দেওয়া থাকবে, ক্লাসে এসে সলভ করবো, ক্লিয়ার। আইডিয়া সিমিলারিটি হচ্ছে দুইটা জিনিস, যেমন হচ্ছে কোশ্চেনগুলো সলভ হয় এরকম যে একটা গ্যাপ, একটা লাইন আছে এখানে, এখানে একটা কমা দিয়ে এখানে গ্যাপ আছে, এখানে একটা লাইন আছে, তো এই লাইনে আসলে কথাটা অসম্পূর্ণ, এই লাইনের কথাটা সম্পূর্ণ। এই কথাটা যদি পজিটিভ হয়, আসলে এই কমা হচ্ছে উভয় পাশে সেম আইডিয়া দেয়, এই পজিটিভটাও এখানে পজিটিভ আসবে, তাহলে আমি অপশনে যেটা পজিটিভ ওয়ার্ড সেটা নিব। এবং এখানে কোনো একটা ওয়ার্ড আছে যেটা দিয়ে পজিটিভ বোঝাচ্ছে, এই ওয়ার্ডটা সরাসরি এখানে চলে আসবে, এই ওয়ার্ডের সিনোনিমটা বসাই দিলে হবে। সো এই টাইপের আসলে চিন্তা ভাবনা, যে পজিটিভ হলে পজিটিভ, কন্ট্রাস্ট হলে কন্ট্রাস্ট, আর হচ্ছে ওয়ার্ড সিমিলারিটি হলে ওয়ার্ড সিমিলারিটি বা আইডিয়া সিমিলারিটি। এগুলো টাইপিক সম্পর্কে বা টাইপ সম্পর্কে আমরা নেক্সট ক্লাস থেকে বারবার 100% ক্লিয়ার হয়ে যাব। আরসি এই টাইপের 8 ধরনের কোশ্চেন আসে পরীক্ষাতে, 8 ধরনের কোশ্চেন দেখবো, 8 ধরনের কোশ্চেন কীভাবে সলভ করতে হয়, কী করতে হয়, এগুলো আমরা রেগুলারিটির মাধ্যমে বুঝবো। কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে প্রথম হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন, যে কোশ্চেন দেখলে বুঝবো যে কোশ্চেনটা আসলে প্যাসেজ থেকে হুবহু পাবো, কোনো চেঞ্জ আসে না, হুবহু প্যাসেজের মধ্যে আনসারটা আছে, সেই কোশ্চেনটাকে বলে ফ্যাকচুয়াল কোশ্চেন। সেটা কি দেখতে হচ্ছে, এই যে কোশ্চেনের মধ্যে থাকবে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই ওয়ার্ডটা থাকবে, দ্য প্যাসেজ অ্যাসার্ট দ্যাট, প্যাসেজ ইনসার্ট দ্যাট, প্যাসেজ ইন্ডিকেট দ্যাট, প্যাসেজ বলা থাকবে সুন্দর করে, সেই প্যাসেজটা বুঝবো ফ্যাকচুয়াল কোশ্চেন। এবং এই কোশ্চেনটা অলরেডি প্যাসেজে আছে, আমরা যারা হচ্ছে আজকে ক্লাস করেছেন তাদের সবাইকে এই ভিডিওটা দিয়ে দিয়েছিলাম, তাই না? সবাই দেখছেন তো? জি। সো যারা দেখছেন, এই জন্য আমি ডিটেলস বলতেছি না, কারণ আমরা যখন কালকে থেকে নেক্সট ক্লাস থেকে বারবার ডিটেলস পড়বো, তখন আমরা আসলে ডিটেলস প্রত্যেকটা বুঝে যাবো। সো আমি অলরেডি 2 ঘন্টা কথা বলছি, তো আমার মাথা ব্যথা করতেছে, এই জন্য আমি আর ডিটেলস বলতে চাচ্ছি না। নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেনের মধ্যে অ্যাকসেপ্ট থাকে, যে কোনো একটা জিনিস হচ্ছে প্যাসেজেই পাবো, 100% প্যাসেজে পাবো, কিন্তু প্যাসেজে কোনটা নাই জিজ্ঞেস করে, নিচের কোনটি প্যাসেজে নেই, এই জিনিসটা কোশ্চেন। সো অ্যাকসেপ্ট লেখা থাকবে, তখন আমরা বুঝবো প্যাসেজে নেই, এটা হুবহু প্যাসেজে পাবো। 2টা কোশ্চেনে শুধু হুবহু প্যাসেজে পাবো। সো এই 2টা কোশ্চেন সব থেকে সহজ। আরেকটা কোশ্চেন হচ্ছে সেন্টেন্স ফাংশন। আচ্ছা, সামারি কোশ্চেন কি, পুরো প্যাসেজটা কি নিয়ে কথা বলতেছে, এই জিনিসটা ধরতে পারা, এই জিনিসটা বুঝে ফেলা, যে পুরো প্যাসেজটা 2টা অথরের মধ্যে মারামারি করতেছে, নাকি 2টা অথর সেম কথা বলতেছে, নাকি পুরো প্যাসেজটা বলতেছে যে আমি জিআরই কিভাবে পড়াই, হয়তো বা মাঝে মারামারি করছে, লাস্টে এসে বলছে যে আমি জিআরই পড়াই। সো আমি জিআরই কীভাবে পড়াই এটা পড়াচ্ছে। সো পুরো প্যাসেজটা, আমাদের প্যাসেজটা পড়ার সময় 3 ভাবে পড়তে হয়। প্রথমে প্যাসেজটা সেন্টেন্স বাই সেন্টেন্স পড়তে হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে। প্যাসেজটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বলতে হয় যে এই সেন্টেন্সটা কি বলতে চাইতেছে, মিনিমাম ছোট্ট একটা অক্ষরে। যে এই একটা সেন্টেন্সে বললো যে আমি আজকে কলকাতা যাব, তাহলে আমি সেন্টেন্স থেকে বুঝলাম কলকাতা যাব। পরের লাইনে হচ্ছে বলছে যে কলকাতা যাব না, আমি হায়দ্রাবাদ যাব, তাহলে আগের লাইনের সাথে কন্ট্রাস্ট করতেছে। সো এইটাকে বলি সেন্টেন্স ফাংশন। এগুলো জানতে হবে, যে একটা হচ্ছে মেইন আইডিয়া, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ প্যাসেজকে মেইন আইডিয়া বের করা, দেন একটা প্যাসেজের সাথে আরেকটা প্যাসেজের সম্পর্কটা, 2টা জিনিস জানতে হবে, এবং ওভারঅল প্যাসেজে কি কথা বলতেছে, কাকে নিয়ে, এটা জানতে হবে। 3টা জিনিস জানতে হবে এনাফ একটা প্যাসেজ সলভ করার জন্য। তাহলে এই প্যাসেজে হচ্ছে প্রাইমারি কনসার্ন এরকম লেখা থাকবে, প্রাইমারি প্যাসেজ হচ্ছে কি বলতেছে, বেসড অন দ্য ইনফরমেশন, এখানে বলছে যে প্রাইমারি মানে পুরো জিনিসটা আসলে প্যাসেজে কন্টেন্ট করতেছে কি, তারপর হচ্ছে পুরো প্যাসেজটা আসলে কি নিয়ে সাপোর্ট করতেছে, পুরো অ্যাজাম্পশনটা কি নিয়ে ডিপেন্ড করতেছে, বা মেইন আইডিয়াটা কি, পুরো প্যাসেজটা কি নিয়ে বলতেছে, এই জিনিসটা যখন বলবে তখন আমরা আসলে সামারি কোশ্চেন বলে। এবং এই কোশ্চেনটা হুবহু প্যাসেজে পাবেন না, কিন্তু প্যাসেজে যে ভাইবটা বেশি কথা বলবে, যে লাইনটা বেশি কথা বলবে, সেটা আনসার। কোনো কোশ্চেনে কোনো লাইন যদি একটা লাইনে বলে, সে কখনো আনসার হবে না। যে লাইনটা আসলে পুরো প্যাসেজকে নিয়ে লাফালাফি করতেছে, সে হচ্ছে সামারি কোশ্চেনের আনসার। ইনফারেন্স কোশ্চেন দেখা বুঝে কি, প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজ ইনফার দ্যাট, ইমপ্লাই দ্যাট, এটা দেখলে বুঝবো ইনফারেন্স কোশ্চেন। ইনফারেন্স কোশ্চেনের আনসার বলতে কোশ্চেনের ভাইব সরাসরি প্যাসেজের সাথে মিলবে না। আপনার কোশ্চেনটা এরকম যে আমি ভালো না, অপশনে পাবেন হচ্ছে আসলে আমি খারাপ। কোশ্চেন প্যাসেজে থাকবে আমি ভালো না, অপশনে থাকবে আমি খারাপ, মানে ব্যাপারটা হচ্ছে একই জিনিস, একই মিনিং, একই সব কিছু, বাট কোশ্চেনটা ঘুরে থাকবে প্যাসেজের তুলনায়। তখন এটাকে বলে ইনফারেন্স করা, অনুমান করা, কি বলতে চাচ্ছে এটা বোঝা। সো এই কোশ্চেনটা একটু কঠিন, একটু অনুমান করে নিতে হয়, লজিক খাটাইতে হয়। লজিকটা খাটানোর জন্য আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। রেটোরিক্যাল পারপাস কোশ্চেন হচ্ছে লেখা থাকবে অথর কি বলতে চাচ্ছে, এরকম যে ওই নাম্বার লাইনে অথর কি বলতে চাচ্ছে, বা অথর আসলে কি বলতে চাচ্ছে। রেটোরিক্যাল পারপাস কোশ্চেন আর হচ্ছে অথর পারপাস কোশ্চেনের মধ্যে একটা পার্থক্য কি, যারা ভিডিও দেখছেন বলুন তো, নোট করছেন তো অবশ্যই যারা ভিডিও দেখছেন, কি আছে পার্থক্য কি?
ডিফারেন্ট অথর থাকেন, যে মেইন অথরের যে আইডিয়া ওইটা বোধহয় রিটরিক, আর একটা অথর্স পার ভুলে গেছি তো মনে হয়। পারতেও কি কোশ্চেন দেখলে কি বুঝবো কিভাবে অথর কোনটা, পারপাস কোনটা, রিটরিক্যাল পারপাস কোনটা? দিস লাইন, যখন ওই যে এই লাইনে এই যে এত একটা নম্বর লাইন উল্লেখ লাইনে, থাকবে, এই লাইন জি জি উল্লেখ থাকবে, একটা স্পেসিফিক লাইনকে বলে দিবে এই লাইনে অথর কে কথা বলছে, তখন ওই অথরের পারপাস। আর যদি বলে যে ওভারঅল অথর আসলে কি বলতেছে, তাহলে এই অথরটা মানে কে, পুরো এটা ওই প্যাসেজে যে মেইন ওভারঅল যে অথর নিয়ে কথা বলতেছে, ওভারঅল, মেইন অথর নিয়ে কথা জি বলতেছে। জি। সো এই জিনিসটা হচ্ছে অথর পারপাস, আর হচ্ছে এটা গেল। এই জন্য আমাদের কোশ্চেনটা ভালোভাবে জানতে হবে যে অথর পারপাস আসলে এই কোশ্চেন দিয়ে আমি কি বুঝতেছি, রিটোরিক্যাল পারপাস এই অথর দিয়ে আসলে এই লাইনে অথর নেই, এই আসলে আসলে পুরো প্যাসেজে কোন অথরে কি টাইপের কথা মতামত দিয়েছে সেটা জানতে হবে। সেন্টেন্স ফাংশন হচ্ছে একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের সাথে কিরকম সম্পর্ক, সে কি সাপোর্ট করতেছে নাকি সে তাকে উল্টা কথা বলতেছে, জুতা পেটা করতেছে, এই জিনিসটা। যেমন আমি বললাম একটু আগে আমি কলকাতা যাবো, আমি কলকাতা যাবো না, হায়দ্রাবাদ যাবো, তার মানে একটা উল্টা। তার মানে সেন্টেন্স ফাংশন হচ্ছে একজন আরেকজনকে রিফিউট করতেছে, একজন আরেকজনকে কন্ট্রাস্ট করতেছে, একজন আরেকজনকে অপোজ করতেছে, পছন্দ করে নাই, এই জিনিসটা থাকবে। আর ওয়ার্ড মিনিং হচ্ছে কোন একটা ওয়ার্ড দিয়ে বলবে যে নিচের এই মিনিংটা দিয়ে আসলে কি বুঝাইছে প্যাসেজে। এমপ্লিফাই মানে হচ্ছে বৃদ্ধি করা, কোনো কিছু গ্রোথ, বাড়ানো, ফুলানো, এক্সটেন্ড করা। সো অপশন যখন দেখবেন ওই প্যাসেজটা আসলে এমপ্লিফাই বলতে গ্রোথ বোঝাইছে, তাহলে গ্রোথ দিবেন। যদি বলে যে এমপ্লিফাই করা, এমপ্লিফাই মানে হচ্ছে ইনক্রিজ বুঝেছে, তাহলে ইনক্রিজ দিবেন। সো যেটা বুঝায় আসলে প্যাসেজ সেই মিনিংটাই নিয়ে এখানে বসাবেন। এরপরে হচ্ছে আরসির মধ্যেই ক্রিটিক্যাল রিজনিং থাকে, যে অনেক সময় ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করে যে একটা কোশ্চেনের মধ্যে একটাই, যে আসলে অথর একটা ডিসিশন দেয়, ডিসিশনের মধ্যে আমাকে অথরের ডিসিশনের পাশাপাশি একটা লাইন অ্যাড করতে হয়, সেটা আমি তাকে অথরের পক্ষে কথা বলবো নাকি বিপক্ষে কথা বলবো নাকি নতুন একটা আইডিয়া আনবো, এটার প্রেক্ষিতে ক্রিটিক্যাল রিজনিং 3 প্রকার। একটা হচ্ছে সাপোর্ট, একটা উইকেন, একটা হচ্ছে স্ট্রেনথেন। এগুলার কি ভিডিওতে আমি সুন্দর করে বলে দিয়েছি কোন কোন ওয়ার্ডগুলো সাপোর্ট, লিখছেন বাসায় যারা ভিডিও দেখছেন? জি ভাইয়া লিখছিলাম। জি সো ভাই, এটা আমি মাস্ট বি দেখলাম। লিখে রাখতে হবে, কারণ উইদাউট লিখা আপনি এটাকে মানে মনে রাখবেন পারবেন না, এবং পরীক্ষা হলে এগুলো দেখেই ডিসিশন নিতে হবে কোনটা সাপোর্ট, কোনটা কন্ট্রাস্ট, কোনটা এটা। সো এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে। সো এই হচ্ছে ক্লিয়ার রেখে আপনাদের এই হচ্ছে ভার্বাল টাইপ। এখন আপনাদের নর্মালি যেমন ভার্বালে আমি যেমন হচ্ছে কিভাবে ক্লাস হবে, আমি এরকম কিছু দুইটা এখানে সেম ভিডিও না, আমি দুইটা ভিডিও দিব যেটা দিয়ে আপনি হচ্ছে বেসিক বুঝবেন। দেন আমি এসে এই বেসিকের ওভারঅল নিয়ে আমি আবার নতুন কিছু পড়াবো। এ ভার্বাল দেবে, এটা ভার্বাল হচ্ছে নেক্সট ক্লাসে না, নেক্সট ক্লাস থাকবে কোয়ান্টের ক্ষেত্রে সুন্দর করে এই যে 3টা চ্যাপ্টার এই সাপোর্টিং ভিডিও সহ এখান থেকে সুন্দর করে এখানে করে আসবেন। এটা আমি এখানে অ্যাড করে দিব, এটা ডে 2, এটা আমি গ্রুপেও দিয়ে দিব, এখানে করে আসবেন। দেন এটার উপরে ওদের ক্লাস দিব না, আমি নিজে আবার আপনাদের এটাতে ক্লাস করাবো। এখন আজকে ক্লাসের ভিডিও এখানে পাবেন, অথবা আমি আবার ক্লাসে আপনাদের কি বলে গ্রুপে দিয়ে দিব। সো ডে 2 যাবে এখানে ক্লাস 2 নামে। সো আপনাদের এই ক্লাসটা যখন হবে তখন এখানে ক্লাস 2 থাকবে। আমার পড়ানো ফরম্যাট বোঝা গেছে? জি ভাইয়া। সো এই হচ্ছে আপনাদের অলরেডি হোমওয়ার্ক। আমি হচ্ছে এখানে সুন্দর করে এখানে যে রিসোর্স গ্রুপ এখানে সুন্দর করে নেক্সট হোমওয়ার্ক হচ্ছে ডে 2 হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই। এটা আপনারা সুন্দর করে সাপোর্টিং ভিডিও আকারে দেখে আসবেন, গ্র্যাগমেট 1 এটা। সো এভাবেই থাকবে, এইখানে কি 3টা চ্যাপ্টার সব ডিটেইলস ডিসিশন থাকবে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই ওই যে এসিপিআরটা পড়তে কতদিন লাগতে পারে, মানে এটা আমি পড়ছি 7-8 দিন টানা পড়ে ফেলছি, জোরে টানা পড়ে ফেলছি, 2-3 বার রিভিশন দিয়ে পরীক্ষা গেছে। এখন আপনি আস্তে ধীরে পড়েন, আস্তে ধীরে যাও, 2টা 10টা 15 একসাথে পড়লে দেখবেন মানে অনেকটুকু পড়তে পারতেছেন। জাস্ট একবার টানা পড়েন। আর যখন আপনি কেএমএফ পেয়ার মানে কি বলে গ্র্যাগমেট পড়বেন আর পাশাপাশি এটা পড়বেন, তখন দেখবেন অনেক ওয়ার্ড মিলতেছে। সিনোনিম গুলো ওই আগে যেগুলো সিনোনিম খুঁজে খুঁজে পড়ছিলেন না, মুখস্থ করছিলেন, ওইগুলো ম্যাক্সিমাম তখন আপনার হয়ে যাবে। এখন আপনার কাছে 3 মাস সময় আছে, আপনি যদি ফাঁকে ফাঁকে বৈশাখ পড়েন তাও হয়ে যাবে। সো আপনার আসলে ওই মানে পড়ার অ্যাগ্রেসিভটা থাকতে হবে, যে আমি আসলে খুব প্রেশার নিয়ে পড়বো, এই টেন্ডেন্সিটা থাকতে হবে। কথা বুঝছেন? ভাইয়া ওই গ্রুপটাতে আপডেট দেওয়া হবে, এই গ্রুপটাতে তো আমি অ্যাড নাই। কে আপু নামটা? আমি লাকি চৌধুরী। আর হচ্ছে পেমেন্টের সিস্টেমটা কেমন এটা একটু জানতে চাচ্ছিলাম। বুঝি নাই। মানে আপনার পেমেন্টের আচ্ছা, সিস্টেম। ও আজকে তো বাইরে আছে না। পেমেন্টের সিস্টেম হচ্ছে ওই আমাকে নক দেন, আমাকে পেজে নক দেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, অথবা আইডিতে হচ্ছে নক দিতে পারেন। আপনি তো পেজ তো জানেন নাকি? এইটাতেই তো না? আমার পেজ তো জানেন, হায়ার স্টাডি হেল্পলাইন বাংলা। এখানে জি জাস্ট জি। সুন্দর করে একটু নক দেন, তাহলে আমি ডিটেলস বলে দিব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনাদের পুরো জিনিসটা প্রসেস। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এই যে প্রিপারেশন কিভাবে আমরা বুঝতে পারছি কিনা।